আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, প্রিয় দেখতেছো তো নাকি তুমি ঘুমাই গেছো? জি ভাই দেখতেছি ভাই, একটু রেকর্ডিংটা অন করেন। রেকর্ডিং অন করছি তো, করে নাই? হ্যাঁ হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সিম্পল একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা বানাইতে পারতে হবে আর কি ফার্স্ট অফ অল। তো স্ট্রাকচার বানানো শিখবা নাকি খালি অ্যানালাইসিস করবে বলো? স্ট্রাকচার বানানো শিখে আমরা কি বলো? স্ট্রাকচার তো বানানো শেখা উচিত। স্ট্রাকচার আমি যদিও বানিয়ে রাখছি, এখন স্ট্রাকচারটা আমি আগে করে সব যা বানাইছি সব ডিলিট করে ফেলতেছি। তো জাস্ট তোমাদেরকে আবার নতুন করে দেখাবো। আচ্ছা, তো অ্যানালাইজ করার দুটো উপায় থাকতে পারে। একটা হচ্ছে আমরা যেমন এখানে এতক্ষণ যেগুলো ছিল এগুলো কিন্তু সব ইয়ে ছিল, সারফেস ছিল। এই যে ইন্ডিভিজুয়াল যে মেম্বার গুলো আমরা দিছি, যদি আমরা জানি রিয়েল লাইফে এগুলো যা সারফেস থাকবে না, এগুলোর থিকনেস থাকবে। এগুলো হচ্ছে প্রত্যেকটা থ্রি ডিমেনশনাল অবজেক্ট, ওদের ভলিউম থাকবে, সলিড হবে, ঠিক আছে রিয়েল লাইফে। কিন্তু এনসিসি অ্যানালাইসিসের জন্য আমরা দুইটা অ্যাপ্রোচে আগাইতে পারি। একটা অ্যাপ্রোচ হচ্ছে আমরা এখানে সারফেসটা জাস্ট সারফেস হিসেবে রাখবো, কোনোটাই ভলিউম করব না, এবং এনসিসি গিয়ে থিকনেস অ্যাপ্লাই করে দেবো প্রত্যেকটার জন্য। ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আলাদাভাবে থিকনেস অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা জিনিসের জন্য, ঠিক আছে, কোনটার থিকনেস কত হবে। আবার অল্টারনেটিভলি আরেকটা মেথড থাকতে পারে, সেটা হচ্ছে আমরা ভলিউম নিয়ে যাবো, একবারই ভলিউম জেনারেট করবো, ভলিউমেট্রিক ইমেজ জেনারেট করবো। যেমন একটা ভলিউম জেনারেট করা আছে এরকম একটা এক্সাম্পল যদি তোমাদেরকে দেই, সেটা হইতে পারে, যেমন আমি স্ক্রিনটা যদি একটু টোটাল স্ক্রিন শেয়ার করি, একটু bear with me, presenting my screen. Start sharing. Enter screen. Share. আচ্ছা, ঠিক আছে। ওপেন হতে সময় লাগবে, bear with me. এই যে যেমন এই জিনিসটা, এটা কিন্তু একটা ভলিউম পুরোটাই। ভলিউম কোন সেন্সে, যে প্রত্যেকটা জিনিসের থিকনেস অ্যাড করা আছে। প্রত্যেকটা পুরোটা একটা স্ট্রাকচার, একটা বডি, একটা সলিড বডি। যেমন এখান থেকে যদি সেকশন দেই, সেকশন নিয়ে স্ট্রাকচারটা কিরকম দেখা যাবে। দেখা যাচ্ছে স্ট্রাকচারটা? আমি কি আসি নাকি আদৌ, নাকি মানে দেখা যাচ্ছে ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। জি, ঠিক আছে। এই যে থিকনেস দেখা যাচ্ছে, থিকনেস গুলো কিন্তু আমি অলরেডি অ্যাড করছি এখানে। এটা পুরোটা একটা একটা ভলিউম এই জিনিসটা। যেমন এটা যদি ডিটেলসে যাই, ডিটেলস, এই যে ভ্যালিড পলিসারফেস, ঠিক আছে, এটা একটা ভ্যালিড পলিসারফেস। ভ্যালিড পলিসারফেস মানে হচ্ছে এটার ভলিউম তুমি চাইলে বের করতে পারবা, কারণ এটা একটা সলিড, এখানে কোনো গ্যাপ নাই, কোনো গ্যাপ নাই এটার মধ্যে, পুরোটা একটা সলিড। ভলিউম বের করতে পারবো চাইলে, এটা ভলিউম বের করে গেছে, ভলিউম আছে একটা। আচ্ছা, কিন্তু ওইটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা সারফেস, এগুলো কিন্তু মানে সলিড না। ডিফারেন্সটা কি বুঝতে পারতেছি আমরা? প্রাইমারি ডিফারেন্সটা? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, তো দুইভাবেই এনসিসি অ্যানালিসিস করা যাবে। আমরা চাইলে অলরেডি থিকনেস অ্যাপ্লাই করে নিয়ে এনসিসি গিয়ে মানে থিকনেস অ্যাপ্লাই করে অ্যাজ ইন পুরোটা ভলিউম হিসেবে আমি জেনারেট করব, এবং প্রত্যেকটা প্লেটের থিকনেস যা হবে, স্ট্রাকচার মেম্বার গুলো থিকনেস যা হবে, এল সেকশনের যে থিকনেস হবে, টি সেকশনের যে থিকনেস হবে, সবগুলো থিকনেস আমরা একবার এখানে ভলিউম হিসেবে জেনারেট করে নিয়ে যেতে পারি। অথবা চাইলে সারফেস হিসেবে নিয়ে যাব, এবং সেইটা আমরা ওখানে গিয়ে এনসিসি গিয়ে তারপর থিকনেস অ্যাপ্লাই করবো। তো আমরা দুই প্রসেসই আমরা জেনারেট করা শিখবো। তো ফার্স্টে আমরা ভলিউম জেনারেট করব, সারফেসটা পরে জেনারেট করব। কারণ সারফেস হিসেবে জেনারেট করে নিয়ে গেলে এই যে এখানে ইন্টারসেকশন পয়েন্ট গুলো না,
যে আমাকে এনসিসি কি এটা এনশিওর করতে হবে, টলারেন্সের একটা বিষয় আছে। যেমন এখানে আমি যখন এই দুইটা ইন্টারসেক্ট করাবো, যে ইন্টারসেকশন পয়েন্ট যদি বের করতে চাই, ইন্টারসেক্ট কমান্ড দিলাম, তারপর এইটা এই সার্ফেসের এই সার্ফেস ইন্টারসেকশন পয়েন্ট, যেমন এখানে কিন্তু সুন্দর একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে, আমাকে দেখাইতেছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হচ্ছে ইন্টারসেকশন পয়েন্ট সব সময় তোমার এই টলারেন্স, রাইনোতে যা টলারেন্স হয়তো এনসিসি টলারেন্স সেম না। তো এখানে ইন্টারসেকশন দেখাইলেও এনসিসি ডিজিটাল ইন্টারসেকশন দেখাবে, তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, তার কোনো গ্যারান্টি নেই। যে কারণে এই সার্ফেস হিসেবে নিয়ে গেলে অনেক সময় ঝামেলাটা হয়, কিন্তু ভলিউম হিসেবে নিয়ে যদি যাও সেক্ষেত্রে এই প্রবলেম গুলো হয় না। ইন্টারসেকশন পয়েন্ট একেবারে ওরা ইনশিওর করি, তারপর নিয়ে এখান থেকে বের করে যদি ক্লোজ পলি সার্ফেস নিয়ে আসি। সো সার্ফেস হিসেবে নিয়ে যাওয়ার সুবিধা হচ্ছে যে ভলিউম জেনারেট করতে অনেক সময় লাগে। ভলিউম হিসেবে যদি ডেফিনেটলি আমি যদি জাস্ট এখানে সার্ফেস গুলো একে ছেড়ে দিয়ে দিই, ওকে, যেটা জাস্ট একটা সার্ফেস, এখানে তেমন কোনো প্রবলেম নেই, যেমন এগুলো সার্ফেস। দেখো এটা যদি ক্লিক করি, এটা কি হিসেবে আছে দেখো। আমি তোমাদের একটা ইনফরমেশন, সরি আমি ভুল দিচ্ছিলাম এই সেন্সে যে আমার এগুলো হচ্ছে সারফেস আর এগুলো হচ্ছে ভলিউম। এখানে থিকনেস আছে, দেখতে পারতেছো কিনা দেখো, থিকনেস আছে এখানে, দেখছো থিকনেস, দেখতে পারতেছো, দেখা যাচ্ছে নাকি থিকনেস বলো? জি ভাই। জি হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ থিকনেস আছে, আর এখানে কিন্তু থিকনেস নেই, দেখছো এখানে থিকনেস নেই। সো আমি দুইটা অ্যাপ্রোচে যেতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে পুরোটা একটা, আমি ভলিউমেট্রিক হিসেবে নিয়ে যেতে পারবো, কিন্তু বুলিং ইউনিয়ন দিই, বুলিয়ন ইউনিয়ন দিলে আমার এই দুইটা সলিড একসাথে একটা সলিড হিসেবে জেনারেট হবে। আর এটা হচ্ছে আমি সিম্পলি সারফেস হিসেবে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে সারফেস এখন জেনারেট করা শুরু করি। অ্যাপ্রোচটা হচ্ছে প্রথমে ফ্রেম নেওয়ার জন্য আমাদেরকে অবভিয়াসলি যেটা করতে হবে, এখানে কিছু এক্সেস সারফেস আছে, এক্সেস সারফেস গুলো আমি সরাই দিচ্ছি, এক্সেস সারফেস গুলো সরাই। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হালটা। তো সেকশন জেনারেট করার জন্য আমাদের যেটা করতে হবে, একসাথে অনেক সেকশন জেনারেট হয়ে যাবে এরকম একটা কমান্ড ছিল, এটা কি কারো মনে আছে? একসাথে কয়েকটা সেকশন জেনারেট হয়ে যাবে, প্রিয় মনে আছে? সামিন মনে আছে? আমি চাইলে তো এইভাবে সেকশন নিতে পারি, একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা সেকশন, চারটা সেকশন, পাঁচটা সেকশন, যে রুটি কাটতেছি আমি, লফ অফ ব্রেড, আই এম কাটিং থ্রু এ লফ অফ ব্রেড, এভাবে তো করাই যেতে পারে, সেকশন নিলাম। কিন্তু এখন তো মাত্র কয়েকটা সেকশনের জন্য সময় কম লাগলো, কিন্তু আমাকে তো এখানে এই বরাবর 10টা সেকশন নাও রাখতে পারে। ওই কমান্ডটা কারো মনে আছে? তাড়াতাড়ি হয়ে যাবে, এরকম একটা কমান্ড ছিল, কন্ট্রোল, মনে নেই কারো? কন্ট্রোল দিলে অনেকগুলো সেকশন একসাথে হয়ে যাবে, ঠিক আছে। আমরা কম সেকশন নিয়ে কাজ করবো আজকে, অল্প কিছু সেকশন নিয়ে কাজ করবো যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়। আচ্ছা ঠিক আছে, তারপর যেটা করবো, একটা একটা সেকশন নিয়ে চলে আসবো এখানে, একটা সেকশন এখানে সরাইলাম। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, রাইনোতে যখন জিনিসপত্র মুভ করব, আমরা অ্যাম্বিগুয়াসলি বা আরবিট্রারিলি মুভ করব না। আমরা মুভ করার সময় প্রত্যেকটা জিনিসপত্র একটা ভ্যালু ইনপুট করে মুভ করব। এতে সুবিধা যেটা হবে, আমি এটা 5000 মিলি সরে রাখলাম, তাতে সুবিধা যেটা, এটা যখন আমি ফিরায় নিয়ে যাব আমাকে আন্দাজে কাজটা করতে হবে না। আমি জানি যে জিনিসটাকে এক্স্যাক্টলি সেন্টার লাইন থেকে কতটুকু ডেভিয়েট করে আমি দিকে সরে নিয়ে আসছি, 5000 সরে নিয়ে আসছি। আবার যখন ওর উপর আমার যা কাজ করার আছে সব কাজ করে ফেরাই দিব, আবার এক্স্যাক্টলি আমি 5000 দিলেই চলে যাবে আগের জায়গাতে, ঠিক আছে। আচ্ছা, একটা সেকশন নিয়ে আসলাম, তারপর যেটা করব, ফ্রেমটা দেখতে কিরকম হবে, কাইন্ড অফ ফ্রেমটা দেখতে যদি অফসেট দেই এরকম হবে নাকি, এরকম কিছু একটা হবে। বা চাইলে এখানে আরেকটা হয়তো আমি ডেক যদি দেই, ডেক দিলে এরকম কিছু একটা হবে ফ্রেমটা, তাই তো? নাকি আরো কিছু হবে? ফ্রেমটা এরকম হবে। আচ্ছা, তাহলে দেখি আবার শুরু থেকে আসি। এই কার্ভটা নিয়ে আসলাম, এই সেকশনটা এখানে ছিল, সেকশনটা এখান থেকে নিয়ে আসছি, নিয়ে সেটাকে অফসেট করব। অফসেটটা ঠিক ততটুকু করবো যতটুকু আমি থিকনেস চাই, আমি তোমার এই টি সেকশনের টিকারের হাইট যতটুকু চাই, সেকশনের ডেপথ যতটুকু চাবো, ওয়েবফ্রেমের ডেপথ, এটা অর্ডিনারি ফ্রেমও থাকতে পারে, ওয়েবফ্রেম থাকতে পারে, কিন্তু আমাদের যেহেতু স্ট্রাকচারটা খুবই ছোট, আমরা প্রত্যেকটা ফ্রেম একইভাবে জেনারেট করবো, এখানে অর্ডিনারি বা ওয়েবফ্রেমের আলাদা কোনো ডিফারেন্স থাকবে না, স্ট্রাকচারটা খুবই ছোট। আচ্ছা, আমি অফসেট করলাম, মনে করলাম 150 অফসেট করলাম, 150 অফসেট করার পর আমি যেটা করব, একটা জিনিস আমাকে এনশিওর করতে হবে যে এই দুইটার হাইট সেম আছে কিনা। এখন এই দুইটার হাইট সেম আছে কিনা সেটা জানার উপায় এটাও হতে পারে যে আমি দুইটার ডিমেনশন আলাদাভাবে নিলাম, নিয়ে দেখলাম যে দুইটার
বেজ লাইন থেকে দুইটা সেম হাইটে আছে কিনা। আরেকটা উপায় যেটা থাকতে পারে, যেটা আমি সবসময় ব্যবহার করি, যে এখানে এমনও হইতে পারে টানার পর হয়তো খুব অল্প একটা অংশ ইদার এক্সেস থাকতে পারে, আবার কম থাকতে পারে, এক্সটেন্ডেড হয়ে যেতে পারে, আবার কিছুটা ঘাটতিও থাকতে পারে। তো এই সমস্যার সমাধান করার জন্য একটা মেথড আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আমি জিনিসটাকে টানি আগে, এক্সটেন্ড করি, এক্সটেন্ড এক্সটেন্ড করলাম। এক্সটেন্ড করলাম কি জন্য? এক্সটেন্ড করলাম এই জন্য, তারপর যখন আমি এই হাইট বরাবর ওকে কাটবো, আমি শিওর যে এখানে ইন্টারসেকশন আছেই। এই অংশটুকু কারো বুঝতে সমস্যা হয়েছে? এই ফিলোসফি মানে এই অ্যাপ্রোচটা আমি কেন কাজে লাগাইছি, যেটা এক্সটেন্ড করে নিয়ে কি জন্য কাটলাম। যেমন ব্যাপারটা এরকম হইতে পারতো, একটা এক্সাম্পল হিসেবে দেখাই। আহ, উম, যে এই পর্যন্ত আসতে পারতো হয়তো আমাদের এই যে অফসেট করার পর হয়তো দেখা যাইতো কার্ভটা হচ্ছে এতটুকু কম আছে, ঠিক আছে, কিন্তু এটা খালি চোখে বোঝার কিন্তু কোনো উপায় নেই, দেখছো? এটা কিন্তু খালি চোখে বোঝার কোনো উপায় নেই। এখানে যে একটু গ্যাপ আছে, যে অল্প একটু গ্যাপ, খুবই সামান্য একটু গ্যাপ। এখন এই জিনিসটা যাতে আমি এনশিওর করতে পারি যে আমাদের এখানে কোনো গ্যাপ নাই, সেজন্য যেটা করব, আমি ওকে আগে টানবো, এক্সটেন্ড করব এই পর্যন্ত। এক্সটেন্ড কিভাবে করে? এই যে এক্সটেন্ড কমান্ডটা দিলাম, তারপর সিলেক্ট বাউন্ডারি অবজেক্টস, এটা হচ্ছে আমাদের বাউন্ডারি, কারণ এই পর্যন্ত ওকে আমি এক্সটেন্ড করব। এই কার্ভটাকে, এই দুইটা এজ কে আমি এই পর্যন্ত এক্সটেন্ড করব, এটা হচ্ছে আমার বাউন্ডারি। বাউন্ডারি সিলেক্ট করে এন্টার দিলাম, তারপর সিলেক্ট কার্ভ টু এক্সটেন্ড, এই যে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করলাম, ঠিক আছে। তারপর আমি এই জিনিসটাকে এই বরাবর কেটে দিব, এক্সেস অংশটুকু কেটে দিব। এই এই ব্যাক এন্ড ফোর্থ কাজটা কেন করতেছি, এটা কি বুঝা যাচ্ছে যে কি জন্য কাজটা করলাম? প্রিয় বুঝতে পারছো? সামিন, প্রিয়? জি ভাই, বুঝতে পারছি। না জি বুঝতে ভাই, পারেন, কি জন্য করছি বলো? ওই দুটা হচ্ছে লেভেল সমান আছে কিনা এটা এনশিওর করার জন্য। এনশিওর করার জন্য, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তারপর যেটা করবো কাজটা, এই যে পার্টটা আছে না, যে অরিজিনাল যে কার্ভটা ছিল সেটা আমাদের আপাতত লাগবে না, তুমি হাইডও করে রাখতে পারো, আবার যেটা ডিলিটও করে ফেলতে পারো, সমস্যা নেই। তারপর যেটা করবো, এখান থেকে এক্সট্রা নিব কিছু। এটা কেন করতেছি সেটা দেখো, এই যে পুরোটা জয়েন করব, তারপর করবো যেটা এক্সট্রুড করব। এক্সট্রুড করতেছি, এক্সট্রুডটা আমি বোথ সাইডে করব, ঠিক আছে, বোথ সাইডে এক্সট্রুড করব। এই যে আমি নতুন জিনিসটা বানাবো, এই নতুন যে সলিডটা, এটার থিকনেসটা হচ্ছে আমি চাচ্ছি 10 রাখতে, 10 মিলি, ঠিক আছে। থিকনেস যদি 10 মিলি রাখতে চাই, উভয় সাইডে, বোথ সাইডে আমাকে কত এমএল করে এক্সট্রুড করতে হবে? হুম, 5। 5। গুড, 5 ইনপুট দিলাম। এবং আরো কিছু অপশন আছে, আমি জিনিসটা যাতে সলিড হয়, আমি চাই জিনিসটা যাতে সলিড হয়। সলিড, ইয়েস, এটা সিলেক্ট করব। বোথ সাইড, ইয়েস, ঠিক আছে। আউটপুট হবে একটা সারফেস। ডিরেকশন যা আছে তাই। এটা আমি যদি ডিরেকশন সিলেক্ট করি, ডিরেকশন সিলেক্ট করে এদিকে নাড়াচাড়া করি, তাহলে জিনিসটা এই বরাবর অফসেট হবে, কিন্তু আমি ওটা চাচ্ছি না। আমি চাচ্ছি ডিরেকশনটা যাতে এই বরাবর হয়, ঠিক আছে। ডিরেকশন সিলেক্ট করা যাবে, সলিড হবে, ইয়েস। তারপর যে কার্ভটা আছে, কার্ভটা আমি ডিলিট করে দিলাম। এখন এটা এবার নিয়ে আসবো, নিয়ে আসলাম। এখন যে কাজটা করব সেটা নাম কি জানো? সেটা হচ্ছে বুলিন। এটা আমি সিম্পলি ট্রিম করব না, সিম্পলি যদি ট্রিম করি তাহলে সমস্যা কি হবে বলো? ট্রিম আমি করতেই পারি, ট্রিম করলাম মনে করো, ঠিক আছে। এখন ট্রিম করার পর সমস্যা কি হবে দেখো তো? সমস্যা হবে এখানে কিন্তু এই যে এই জায়গায় কোনো সারফেস নাই, দেখছো? এটা কিন্তু খালি, বুঝা গেছে? ট্রিম করলাম না, কারণ যদি ট্রিম করি, দেখতে জিনিসটা ফ্রেম মতো হয়েছে ঠিকই, কিন্তু জিনিসটা কিন্তু পুরোটা সলিড না, এখানে খালি রয়ে গেছে, এই জায়গাটা গ্যাপ রয়ে গেছে, দেখছো? এখানে কোনো সারফেস নাই। আই ওয়ান্ট এ সারফেস ইন হিয়ার, আই ওয়ান্ট দিস এন্টায়ার থিং টু বি এনক্লোজড, ঠিক আছে। তাহলে আমরা যে কমান্ডটা ইউজ করবো সেটার নাম হচ্ছে বুলিন। বুলিন স্প্লিট,
সিলেক্ট সারফেসেস অর পলিসারফেসেস টু স্প্লিট। আমি এই সারফেসটাকে স্প্লিট করব এই সারফেসটা দিয়ে, ঠিক আছে? তাহলে বুলিয়ান স্প্লিট কমান্ডটা দিলাম, সিলেক্ট সারফেসেস অর পলিসারফেসেস টু স্প্লিট, সিলেক্ট করলাম, এন্টার অথবা স্পেস চাপলাম, তাহলে সিলেক্ট কাটিং সারফেসেস, এই সারফেস দিয়ে ওকে কাট করব, সিলেক্ট করলাম। এখন তাকে সারফেস যদি হাইড করি, ডিফারেন্সটা কি আছে দেখো। সো এখানে কি সারফেস আসছে, এনক্লোজ হয়েছে? জি ভাই। ট্রিম আর বুলিয়ানের ডিফারেন্সটা বুঝে গেছে? তফাৎটা কি হবে সামিন ভাই? তাহলে বলো তো ট্রিম আর বুলিয়ানের ডিফারেন্সটা কি হচ্ছে এখানে? ট্রিম করলে সমস্যাটা কি হচ্ছে? ট্রিম করলে সারফেস আসতেছে না আর এই সারফেসটা আসতেছে না, পুরোটা ভলিউম হচ্ছে না। তার মানে এটা কি হয়েছে বলো তো? এটা পুরোটা সলিড হয়েছে, পুরোটা একটা কি হয়েছে, সলিড, তাই না? সলিড, তার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে এখানে কি ডিটেইলসে যাব আমি, ডিটেইলসে এই যে ভ্যালিড পলিসারফেস, ক্লোজড সলিড পলিসারফেস উইথ 6 সারফেসেস, ঠিক আছে? এটা যদি ক্লোজ না থাকতো, এটা মনে করলাম আমি এক্সপ্লোড করলাম, এক্সপ্লোড করে এই যে সারফেসটা ছিল, এক্সট্রা সারফেসটা ডিলিট করে দিলাম, তারপর আবার জয়েন করলাম, ঠিক আছে? এখন ডিটেইলসে যাই, দেখছো এটা ওপেন পলিসারফেস। দুই জিনিসের ডিফারেন্স বুঝছো? এটা হচ্ছে ওপেন পলিসারফেস, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ক্লোজড পলিসারফেস। ক্লোজ পলিসারফেস তার একটা প্রমাণ কি, তুমি ভলিউম বের করতে পারবা, এই যে এর একটা ভলিউম আছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে একটা সেকশন গেল, এরকম আরেকটা সেকশন হবে যেটা আমি চাইলে মিরর করে দিতে পারি, এই বরাবর মিরর হবে, তাই না? এই যে এই সেকশনটা যে এখানে আছে, এই একই সেকশন আবার এখানেও হবে, তাহলে আমি ওকে যদি মিরর করে দিই, মিরর করলাম, তাহলে আরেকটা সেকশনও হয়ে গেল, বুঝা গেছে? আচ্ছা, তাহলে একইভাবে আমরা এই সেকশনটাও জেনারেট করি, একই অফসেট করবো, অফসেট, তারপর বাইরেরটা কেটে দিব, তারপর ভিতরে এরকম একটা, আচ্ছা কার কাছে মনে হইতেছে যে কাজটা একটু সহজে করা যায় এবং এই কাজটা এত দীর্ঘায়িত করার কোনো কারণ নেই? হতে পারে তোমাদের কোনো ডিফারেন্ট ডিজাইন ফিলোসফি থাকতে পারে, কোনো অপিনিয়ন থাকলে প্লিজ শেয়ার করো। I'll just address that. ভাই ম্যাক্সওয়েভ মডেলার কি এটা করা যাচ্ছে তোমাদের না? ম্যাক্সওয়েভ মডেলে দেখাইছিলাম স্ট্রাকচার বানানো, দেখাইছিলাম না নাকি? না, গত ক্লাসেই তো দেখলাম মনে হ্যাঁ হচ্ছে। দেখাইছিলাম। আচ্ছা এখন তুমি ম্যাক্সওয়েভ মডেলের যে স্ট্রাকচারটা বানাবা, সেই স্ট্রাকচারটা কিন্তু তুমি এনসিসি অ্যানালাইজ করতে পারবা না, বুঝেছো? তুমি যদি হ্যাঁ এনসিসি হ্যাঁ। অ্যানালাইজ করতে চাও, তোমাকে কি করতে হবে, রাইনোতে বানাতে হবে। অ্যানসিস কয়েক ধরনের ফাইল একসেপ্ট করে, একটা হচ্ছে দ্য মোস্ট কমনলি ইউজড ফাইল, যেটা রাইনো থেকে ম্যাক্সওয়েভে নেওয়া, সরি রাইনো থেকে অ্যানসিসে নেওয়া যায়। দ্য মোস্ট কমন ফরম্যাট হচ্ছে স্টেপ ফাইল, তারপর আছে আইজিইএস আছে, তারপর খুব সম্ভবত, তবে রাইনো 3DM ফাইলও অ্যানসিস ডিরেক্টলি নিতে পারে, বাট আই উডন্ট রেকমেন্ড দ্যাট, কারণ এখানে কিছু টলারেন্সের ঝামেলা আছে, জিওমেট্রি সবসময় পুরোপুরি অ্যাটেন্ড করতে পারে না, তো এই একটা ঝামেলা। তো এই গেল। আচ্ছা, আর এখন কাট করার জন্য আমরা কোন কমান্ড ইউজ করব? প্রিয়, তোমার কোশ্চেন কি অ্যাড্রেস করা হয়েছে? জি ভাই, তাহলে আমরা গত ক্লাসে কেন ওইভাবে করলাম ফ্রেম গুলা? কারণ ওটা তুমি ম্যাক্সওয়েভ স্ট্রাকচারে করবা, ম্যাক্সওয়েভ মাল্টিফ্রেম অ্যানালাইজ করবা, ওই জন্য তুমি দুইটাই পারো। তুমি ম্যাক্সওয়েভ মাল্টিফ্রেমেও ম্যাক্সওয়েভ স্ট্রাকচারেও অ্যানালাইজ করতে পারবা, ম্যাক্সওয়েভ স্ট্রাকচারে তুমি ডিজাইন করতে পারবা এবং ম্যাক্সওয়েভ মাল্টিফ্রেমে অ্যানালাইজ করতে পারবা। ওটা হচ্ছে ম্যাক্সওয়েভ মডিউলের ইন্টারনাল সিস্টেম, ঠিক আছে? এখন তুমি এমন কোন কোম্পানিতে কাজই করতে পারো যাদের ম্যাক্সওয়েভ সফটওয়্যার কেনা আছে, যাদের কাছে অ্যানসিস নাই? নাকি তোমার কাছে মনে হচ্ছে কিন্তু যে তাহলে একটা কি ভাই, সফটওয়্যার শিখছো? না না এক্সেস না, বলতেছি যে তাহলে কি শুধু মডেলিং এর জন্য রাইনো ইউজ করাই বেস্ট? শুধু মডেলিং এর জন্য মেবি এরকম কোন স্ট্রাকচারাল সফটওয়্যার আছে, খুব সম্ভবত ডেলশিপে, আমার যতদূর মনে পড়ে ডেলশিপে খুব সম্ভবত তোমার তুমি স্ট্রাকচারাল মডেল ডিজাইন করে এক্সপোর্ট করতে পারবা আইজিএস বা ইয়া ফরম্যাটে, স্টেপ ফরম্যাটে। তো আমি শিওর না, কিন্তু ডেলশিপের প্রবলেম হচ্ছে ডেলশিপের যেই ভার্সনে এই কাজগুলো করা যায়, এই ফিচারগুলো অ্যাভেলেবল, ওটা পেইড ভার্সন, ওটা আসলে ফ্রি না। আমরা যেহেতু ফ্রি সফটওয়্যার দিকে, ফ্রি অ্যাজ ইন আই এম নট অ্যালাউড টু সে দিস ইন on a recorded video. The way we use softwares is not the most ideal way of using softwares. The way we download it and patch it through stuff, something like that. Uh, then again, একটু আগে যেমন বললাম যে পেইড ভার্সন ইউজ করার কিছু সুবিধা আছে,
তোমার কোম্পানির চাহিদা অনুযায়ী হয়তো ডেভেলপাররা তোমার সফটওয়্যারে কিছু টুইক করে দিবে, কিন্তু ওই সুযোগগুলো তো আমাদের মতো ছোট দেশে, ছোট মনের দেশে আসলে খুব একটা অ্যাভেলেবল হয় না। কয়েকজন মানে ওয়েটিং লিস্ট আছে। ওয়েটিং লিস্টে কি আছে? আমার মেসেজ দিল যে ওয়েটিং লিস্টে নাকি কয়েকজন আছে। ওহো, আচ্ছা ভাই, আপনি তো একটা ক্রুজ শিপ ডিজাইন করছিলেন, রাইনোতেই কি মনে হয় পুরোটা করছিলেন, তাই না? ওটা জাস্ট হালটা, আউটার হাল আর কি। রাইনোর এখন নিজস্ব যে রেন্ডারার আছে, রেন্ডারারটা যথেষ্ট ভালো। শিপটা খুব সম্ভবত ছিল, যাই হোক ওটা এখন দেখা লাভ পয়েন্টলেস। মানে ওইটার ফ্রেমিং গুলো কি তাহলে রাইনোতেই করা হয়েছে, তাই হ্যাঁ না? হ্যাঁ, ওটার ফ্রেমে রাইনোতে করা যাবে। তুমি ম্যাক্সার্ফে তোমার সুবিধাটা কি মনে আছে না? যেমন মনে করো ম্যাক্সার্ফে কিন্তু দেখাইছিলাম, তুমি যদি সারফেস ধরে এই যে এটা এরকম চড়া হয়ে যায়, সেক্ষেত্রে ফ্রেম গুলো কিন্তু তোমাকে আবার আলাদা করে জেনারেট করতে হবে হ্যাঁ। রাইনোতে, কিন্তু ম্যাক্সার্ফে কিন্তু এটা না। ম্যাক্সার্ফে একবার তুমি যখন ফ্রেম জেনারেট করবা, তুমি যেটাকে টানা হেঁচড়া করো এবং আবার রিজেনারেট ফ্রেমস বা রিক্যালকুলেট অল ফ্রেমস কমান্ডটা ক্লিক করো, তাহলে সবগুলোর ফ্রেম কিন্তু ওইটার মতো আবার লম্বা হয়ে যাবে, বড় হয়ে যাবে। আজকে যেহেতু আমরা যেহেতু আমরা ভিডিও করতেছি, ম্যাক্সার্ফের বিষয়টা আমি আরেকবার দেখাইতেছি না, কারণ আজকে আমরা সোলি এসএস এর জন্য মডেল প্রিপেয়ার করব। তাও তুমি যদি দেখতে চাও, তোমাকে আমি ভিডিও করে আলাদা পাঠিয়ে দিব, ঠিক আছে? এই ম্যাক্সার্ফে হচ্ছে এই সারফেসটা ধরে যদি আমি এরকম ইয়া করি, চড়া করি বা স্কেল করি, এই ফ্রেম গুলা ওই স্কেল অনুযায়ী চড়া হয়ে যাবে, লম্বা হয়ে যাবে, ঠিক আছে? ওটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ এবং প্যারামেট্রিক। কিন্তু রাইনোর সুবিধা হচ্ছে রাইনোর মডেলিং এর ইন্টারফেসটা খুব ইন্টারঅ্যাক্টিভ। এরকম ধরে নেড়াচাড়া করা যেতেছে, ঘোরানো যেতেছে, কাপাকুপি করানো যেতেছে, মানে তার উপর রেন্ডারটা অনেক ভালো, ক্লিয়ারিটি অনেক ভালো, কমান্ড গুলো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ, কমান্ড গুলো আরো অনেক বেশি কি মানে ম্যাক্সার্ফ ভাই হচ্ছে অনেক। ইয়েস, এখানে হচ্ছে আমরা যে হালের মধ্যে যে ফ্রেম গুলো অ্যাড করলাম, ওগুলার হচ্ছে কি উইডথ গুলা কি মানে ঠিক কি, হ্যাঁ ওটা কি হচ্ছে কি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো? ইচ্ছা মতো এখানে অবশ্যই ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবা। তুমি কোথায় ছিলে তখন বাচ্চা? হ্যাঁ, ভাই কোথায় ছিলে হচ্ছে তখন? আজকে ফিস্ট দিছে তো এটার জন্য ও হচ্ছে বাবা রে, হ্যাঁ ঠিক আছে, এগুলো করলে হবে না। এই যে দেখো, এটা এখন কেমনে করতেছি দেখো। এই একটা ফ্রেম তোমাকে বানায় দেখাই তাহলে। এই যে দেখছো, দেরি করলে কি হয়, জিনিসপত্র আবার দেখানো লাগে। ফ্রেম গুলো কিভাবে বানাইতেছে দেখো। এই সেকশন কিভাবে নিচ্ছি সেটা তো আশা করি বলা লাগবে না, সেকশন তো নিতে পারো, পারো না? জি ভাই। হ্যাঁ ঠিক আছে, এটা এখন সরায় আনবে এদিকে, যে কোনো একটা ভ্যালু সরায় আনো, সরায় আনবা, তারপর অফসেট করবা। তাড়াতাড়ি দেখা দিচ্ছি, ভিডিও থাকবে, সমস্যা নেই। যে অফসেট করে এটা নিয়ে আসবা, বারের অংশটুকু কেটে দিবা, তারপর এভাবে এক্সেস অংশ টানবা। আর অনেক ভাবে করা যেতে পারে, কিন্তু আই ফাইন্ড ইট মোস্ট এফিশিয়েন্ট ওয়ে, ঠিক আছে? জয়েন করবা, তারপর এক্সট্রুড করবা। এক্সট্রুড করে কিছু জিনিস খেয়াল রাখবা, এই যে বোথ সাইড রাখবা এবং সলিড রাখবা, ঠিক আছে? এখন এটার থিকনেস যদি তুমি 10 মিলি করতে চাও, তাহলে ডেফিনেটলি দুই দিকে এক্সট্রুশন 5 5 10 করে দিতে হবে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে 10 মিলি, তুমি চাইলে ডিমেনশনে দিতে পারো। আচ্ছা, তাহলে এটা ফেরত নিয়ে আসলাম। তারপর বোথ প্রিয়র, সাইডে ক্লিক না করে এমনিতেই তো আমি 10 দিয়ে দিলে দুই পাশে হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। সেটাও করতে পারো, সেটাও করতে পারো, কিন্তু আমি চাচ্ছি জিনিসটা যাতে একদম সেন্টারে থাকে। তুমি যদি একদিকে দাও, তাহলে ইদার এদিকে চলে যাবে অথবা এদিকে চলে যাবে, তাই না? কিন্তু আমি যদি একেবারে সেন্ট্রাল রাখতে চাই জিনিসটাকে, তাহলে সেক্ষেত্রে কি দুই দিকে দেওয়া বেটার না? জি ভাই। কিন্তু আবার আরেকটা ঝামেলা আছে, তোমার যদি মনে করো এখানে আহ জিনিসটা আছে এ পর্যন্ত, এটা নাই, মনে করো সেক্ষেত্রে এখানে একটা বাল্কহেড হবে, তাই না? বাল্কহেড যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আমি থিকনেস আবার দুই দিকে দিলে হবে না, সেক্ষেত্রে থিকনেসটা কি হ্যাঁ তখন একদিকে দিয়ে ভিতরের দিকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ওইটা অবস্থা বুঝে ব্যবস্থা। আচ্ছা, এখন প্রিয়র সামিন বললো এখানে এটা কাটের জন্য কোন কমান্ডটা ইউজ করবো? বুলিয়ান ইয়েস, স্প্লিট। বুলিয়ান। বুলিয়ান স্প্লিট। সলিড ইয়া করার সময় সবসময়, আচ্ছা যেহেতু ইয়া আসছে কি যেন বলে ওমাইয়া, দেখেন এই অল্প সময় জন্য একটু দেখা দিচ্ছি। এটা ট্রিম করার সমস্যা কি, তো চাইলে আমি ট্রিম করতে পারি, ঠিক আছে? ট্রিম করলাম, মনে করো এটা দিয়ে ওকে ট্রিম করলাম। ট্রিম করার সমস্যা হচ্ছে, এখন এই সারফেসটা দেখো, এই সারফেসটা কিন্তু মানে খুলে গেছে, ওপেন হয়ে গেছে, কারণ এখানে দেখো স্যার, এখানে সারফেস নাই, দেখছো? এটা খালি, কিন্তু এটা তো খালি থাকার কথা না। আমি কি চাই, আমি চাই এই জায়গাটা যাতে ফিল্ড আপ থাকে, এই পুরোটা যাতে একটা সলিড হয়। হ্যাঁ, তো সলিড করার জন্য আমাদের ওই জন্য এখন যেটা করতে হবে, যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে বুলিয়ান স্প্লিট। বুলিয়ান স্প্লিট, সিলেক্ট সারফেসেস অফ পলি সারফেসেস টু স্প্লিট, দিস সারফেস ইজ গোইং টু বি স্প্লিটেড। সারফেস সিলেক্ট করে এন্টার অথবা স্পেস দিব, সিলেক্ট কাটিং সারফেস এন্ড দিস সারফেস ইজ গোইং টু বি ইউজড টু দ্য কাটিং। এই সারফেস সিলেক্ট করব, ঠিক আছে? জি ভাই। হালের শেপ অনুযায়ী তো অটোমেটিক ফ্রেমটা বসে যাবে, তাই না? হ্যাঁ, আলাদা সে বলে যাবে, এক্স্যাক্টলি, এই জন্যই তো এক্সট্রা করে নাও। এখন তোমার ফ্রেমটা মনে করো এই যে স্কেল দিয়ে, মনে করো স্কেল 1 দিয়ে দিলাম,
এরকম আছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এই সমস্যাটা। একটু আগে প্রিয়ার সাথে যে জিনিসটা আমি শেয়ার করতেছিলাম, প্রিয় বলতেছিল যে আমরা এই কাজটা কেন ম্যাক্সার্ভ ইয়াতে করতেছি না, ম্যাক্সার্ভ স্ট্রাকচারে করতেছি না, বা সরি এই কাজটা কেন আমরা রায়নাতে করতেছি যে কাজটা ম্যাক্সার্ভ স্ট্রাকচারে করা যায় বা ম্যাক্সার্ভ মডেলারে করা যায়। ঘুমাইয়া বলো তো। রাইনোতে তো হচ্ছে আমরা যে কোনো ধরনের গ্লোবাল অ্যানালাইসিস বা এগুলা করতে পারবো, কিন্তু ম্যাক্সার্ভ এত ইজি না স্পেশাল অ্যানালাইসিস গুলা। ম্যাক্সার্ফের সুবিধা আছে, ম্যাক্সার্ফের সুবিধা একটু আগে প্রিয়ার সাথে জেনারেট করতেছিলাম, খেয়াল আছে কিনা দেখো। ম্যাক্সার্ফে যদি আমরা এভাবে টেনে হ্যাঁ, টানা ওটা হাঁচড়া তো করি, ইজিলি পাওয়া যায়, কিন্তু হ্যাঁ। হচ্ছে মানে আমি যেটা বলতেছি যে গ্লোবাল অ্যানালাইসিস এর জন্য হচ্ছে রাইনোটা ভালো না। হ্যাঁ মানে গ্লোবাল অ্যানালিসিস এর জন্য, হ্যাঁ হ্যাঁ, তুমি যদি গ্লোবাল অ্যানালিসিস এর জন্য মডেল জেনারেট করতে চাও সেক্ষেত্রে রাইনোটা বেটার। রাইনো থেকে তুমি আইজিএস সারফেস এক্সট্রাক্ট করতে পারবা, স্টেপ সারফেস এক্সট্রাক্ট করতে পারবা, কিন্তু ম্যাক্সার্ফ থেকে এগুলো এক্সট্রাক্ট করা যাবে না। ম্যাক্সার্ফ থেকে সব মানে আমার এনসিসি এর জন্য যেই ফরম্যাটের ফাইলগুলো দরকার সেই সবগুলো ফরম্যাটের ফাইল আসলে ম্যাক্সার্ফ জেনারেট করতে পারে না। আচ্ছা ঠিক আছে, তো বুলিয়ান স্প্লিট দিয়ে করে দিলাম, তাহলে আমাদের ফ্রেম গুলো হয়ে গেছে। আচ্ছা, তো চাইলে এখানে মাঝখানে আরো ফ্রেম জেনারেট করা যায়, তো আমরা অত জিনিসপত্র জেনারেট করে সময় নষ্ট করতেছি না, আমরা যেহেতু বেসিকটা দেখাইতে চাইতেছি। আচ্ছা তাহলে এখন দেখাই, এখন আমরা যেটা জেনারেট করবো সেটা হচ্ছে আমরা কিছু লঙ্গিটিউডিনাল মেম্বার জেনারেট করব। লঙ্গিটিউডিনাল মেম্বার জেনারেট করি। যেমন একইভাবে এটা করতে পারবেন। কন্ট্রোল কন্ট্রোল ভুলে গেছো, কন্ট্রোল কন্ট্রোল মানে সেন্টারটা থেকে হচ্ছে ডিরেক্ট নিয়ে যাওয়া যায়। সেন্টার থেকে নিলেও হয়, সাইড থেকে নিলেও হয়, ইট ডাজন্ট ম্যাটার। আমি সাইড থেকে যদি নিয়ে আসি আমি সেন্টার থেকেও নিতে পারি, এদিকে নিলাম। হাই হাই 1000 ডিস্টেন্সে গেছে, ঠিক আছে? নতুন কিছু শিখলাম, উই লার্ন সামথিং এভরি ডে, সমস্যা নাই। আচ্ছা তাহলে দেখো একটা নিয়ে কাজ করি, একইভাবে এটা একটু উপরে নিয়ে আসি। এগুলো কিন্তু খুবই ট্রিভিয়াল শেপ দিচ্ছি আমি, ঠিক আছে? খুবই ট্রিভিয়াল শেপ দিচ্ছি সিম্পলিসিটির জন্য, আমরা অ্যানালাইসিসটা ইজি জানেন করার। আপনি, আমি হচ্ছে লঙ্গিটিউডিনাল এড করার জন্য আমার কি পরিমাণ ঝামেলা পোহাইতে হয়েছে। ইয়াপ, প্লেন আইকা এই করে সেই করে পয়েন্ট বের করে তারপরে হচ্ছে ধরা লাগছে। সমস্যা নাই, এর প্রথম এরকম একটু হবেই, এসব স্ট্রাগল আমরা করেছি ছোটবেলায়। আচ্ছা তাহলে এটা একইভাবে নিয়ে আসলাম, নিয়ে এসে এই একটা ভুল করছি, কি করছি বলতো? কোন পার্টটা করি নেই? অফসেট। হুম, অফসেট করি নেই, দেখছো? অফসেট করতে হবে, অফসেট করলাম। তারপর এটা এক্সেস আছে কিনা সেটা এনশিওর করার জন্য আমরা একটু টানবো। আচ্ছা, এই ফিলোসফিটা, এক্সেস বলতে হচ্ছে ভাই মানে কি অফসেট যেটা করলাম সেটা? হ্যাঁ অফসেট। এই যে ফ্রেমটা এরকম হবে না, তো ফ্রেমটা এরকম হবে না, এটা জাস্ট লাইন, কিন্তু আমার তো একটা ডেপ থাকবে, এই যে হ্যাঁ হ্যাঁ, এটা অফসেট আর কি, ঠিক আছে? তারপর যেটা করব সেটা হচ্ছে এই অংশটা আমাদের দরকার নেই, এই অংশটা ডিলিট করে দিব। তারপর হুম, ঠিক আছে। আচ্ছা ওমায় কি ব্র্যাকেট দিতে পারছিলা পরে? জি ভাই হয়েছে তো। পরে হচ্ছে আমি সার্ফেস সেট করার ক্ষেত্রে আমি ভাবতেছি কি দিব, প্ল্যানার সার্ফেস নাকি কি ওগুলো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো, যে এটা কিন্তু অনেক দূর উপর পর্যন্ত চলে আসছে, আমার কিন্তু এত দূর দরকার নেই, এত দূর কিন্তু আমার দরকার নেই। আমার কি এই যে, আচ্ছা দাঁড়াও আগে আমি বুলিং দিয়ে এটা আলাদা করে নিই, বুলিং স্প্লিট দিব, বুঝছো? এটা কিন্তু আমার এত দূর যাবে না, ঠিক আছে? এটাও এত দূর যাবে না, এটা এখানেই শেষ হয়ে যাবে। আমার এই যে লঙ্গিটিউডিনাল মেম্বারটা, এটা এখান থেকে এই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমরা যখন সলিড দিয়ে সলিড কাটাকাটির পরিস্থিতি তৈরি হবে তখন আমরা বুলিন কমান্ড ইউজ করব। এখানে আমরা বুলিন ইউজ করতে পারি, বুলিন স্প্লিট, ঠিক আছে? ওকে স্প্লিট করব কাকে কাকে দিয়ে, ওকে এবং ওকে দিয়ে, বুঝা গেছে? বেশি ফাস্ট গেছি, আরেকবার দেখাবো। মানে হচ্ছে যারে বাদ দিব তার ইন্টারমিডিয়েট পোর্শনটুকুকে সিলেক্ট করে ওটা বাদ দেওয়ার ট্রাই করবো। হ্যাঁ একবারে কমান্ডটা ফলো করবা, বুলিন স্প্লিট, সিলেক্ট সারফেসেস অর পলি সারফেসেস টু স্প্লিট। আমি স্প্লিট করতে চাই কাকে? আমি ওকে স্প্লিট করতে চাই, স্প্লিট করে ক্লিক করে ওকে এন্টার দিব। সিলেক্ট কাটিং সারফেসেস অর পলি সারফেসেস, যাদেরকে দিয়ে আমি স্প্লিট করব তারপর তাদেরকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট
সরি, সিলেক্ট করে নাও, এই যে, ঠিক আছে। আচ্ছা, এটা তো মিরর হবে, এটা তো দুই সাইডেই যাবে, মিরর করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন লাইন যে একটা রয়ে গেল ওই যে, এটা আমাদের এখনো কাজ শেষ হয়নি, একটা বাকি আছে, এটা হবে, এটা এখনো সেন্টার গার্ডার, এটা আর কি সেন্টার গার্ডারটা দিব, সেন্টার গার্ডার এবং স্টেম বার দুটো একসাথে দিয়ে দিব, right? একই কাজ। আগে সবার প্রথমে কি করব? অফসেট। অফসেট, ইয়েস স্যার। সামিন আর প্রিয়া তো সাইলেন্ট হয়ে গেল কি জন্য? ওদের তো কথা বলতে হবে। সামিন, প্রিয়া, মাই ম্যান, তোমরা কথা বলো একটু। অল্প মানুষ যেহেতু, আমরা প্রচন্ড ইন্টারেক্টিভ ভাবে ক্লাস করব, একদম হাতে শিখে চলে যাব, ভিডিওর জন্য ওয়েট করা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। এসে নাম, আচ্ছা, স্প্লিট। আচ্ছা, যদিও জাহাজটা তোমার ট্রান্সভার্সলিও সিমেট্রিক্যাল এবং একই সাথে উইয়ার্ডলি এনাফ লঙ্গিটিউডিনালিও সিমেট্রিক্যাল, ঠিক আছে। এবং এটার জন্য যেটা হয়েছে, এই জিনিসটাকে, এটা কিন্তু জাহাজের ফোর, এটা হচ্ছে জাহাজের আফ, ঠিক আছে। স্টেম, এটাকে স্টেম বলে, ঠিক আছে। এবং এই যে পার্টটা, শুধু এতটুকু যে পার্টটা, এটাকে স্টেম বার বলে, ঠিক আছে। যদি এটা ছোট্ট একটা ডিঙ্গি নৌকা, এখানে হয়তো এত সিভিয়ার করা করা নেভাল আর্কিটেকচার টার্ম ইন্ট্রোডিউস করা হয়তো পয়েন্টলেস, কিন্তু তারপরেও তোমাদের জানা রাখলাম। এখন একটা যদি আমি সেকশন, এটাও তো স্টেম, তাইলে ওই যে আমরা যদি হচ্ছে ওই সাইড লংগিটিউডিনালের মতো করে যদি ফোর পার্টে দেই, ওটাও তো স্টেম বলে না? না, স্টেম না, স্টেম তো একদম সামনের অংশ। হ্যাঁ, সেটাই তো বলতেছি, হ্যাঁ, সামনের অংশে যদি আমি হচ্ছে কি এই সাইড লংগিটিউডিনাল যেভাবে দেয়, ওই রাউন্ড করে যদি আমি হ্যাঁ, হ্যাঁ, সামনে ওইভাবে দিতে পারবা, মানে মেথড তো, মানে ড্রয়িং করার মেথড তো সেমই। এই যে এখানে একটা অফসেট, অফসেট, এই যে এখানে যে মেম্বারটা থাকে সেটাকে স্টেম বার বলে, বুঝছো? স্টেমের আগা করা, এটা দেখে একটা যা যে ফোর পার্ট মনে হচ্ছে, এই যে এখানে যে মেম্বারটা থাকে সেটাকে স্টেম বার বলে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, গেল। তারপর আমরা এই বরাবর তো লঙ্গিটিউডাল মেম্বার দিছি, এবার আমরা এই বরাবর কিছু লঙ্গিটিউডাল মেম্বার দিব, এই বরাবর, ঠিক আছে, এই বরাবর সাইড লংগিটিউডিনাল। সাইড, ঠিক আছে। তাহলে বটমে দিছি, এবার সাইডে দিব, ঠিক আছে। সাইডটা দেওয়ার জন্য আমরা যেটা করবো, সাইডের আপ থেকে কন্ট্রোল করে দেব। ইয়েস স্যার, এই ইজি। যে এই বরাবর দিব, এই বরাবর আমরা লঙ্গিটিউডাল মেম্বার দিব, ঠিক আছে। এটা চাইলে তুমি এই পর্যন্ত নিয়ে আসতে পারো, আবার চাইলে এখানেও শেষ করে দিতে পারো, যে এ বরাবর শেষ করে দিতে পারো, আবার চাইলে এই পর্যন্ত নিয়ে আসতে পারো। এটা ডিপেন্ড করবে ভেসেলে, তোমার ভেসেলের পরে জিওমেট্রির উপর ডিপেন্ড করবে আসলে লঙ্গিটিউডাল মেম্বার গুলো কিরকম হবে। সত্যি কথা বলতে ওটা টোটালি ডিফারেন্ট একটা জনের আলোচনা, যে একটা ভেসেলের ফ্রেম গুলা এবং স্ট্রাকচারাল মেম্বার গুলো, লংজিটিউডাল মেম্বার গুলো দেখতে কিরকম হবে, কোন পর্যন্ত শেষ হবে, বালখাতে গিয়ে শেষ হবে নাকি ফ্রেমে গিয়ে শেষ হবে নাকি দুই ফ্রেমের মাঝখানেই শেষ হয়ে যাবে, এটা আসলে টোটালি ভিন্ন একটা আলোচনা। ওই আলোচনা আমরা যাচ্ছি না, ওটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আলোচনা, ঠিক আছে। যদি সামনে আমি ওগুলো নিয়ে কোনো ক্লাস টাস নেই, ক্লাস করার যদি প্ল্যান হয়, হোপফুলি আমরা ওখানে ওইসব আলোচনা করবো, তো আপাতত ওই দিকে আমরা যাচ্ছি না। আচ্ছা, এটা যেহেতু সিমেট্রিক্যাল, এটা আমি যাবো, নিলাম সবার প্রথমে অফসেট, অফসেট এক্সট্রা পার্ট কেটে দিলাম। আচ্ছা, এটা থাকলাম। এখন এই দুটা আনফরচুনেটলি কি বলতো, একই প্লেনে নাই। এই দুটা আমি একই প্লেনে আনতে চাই, একই প্লেনে আনার জন্য কোন কমান্ড ইউজ করবো? এনিওয়ান? এটাকে ধরে যদি আমি উপরে তুলে আনতে চাই, কিভাবে তুলবো? হ্যাঁ, আমি তো জানি না, বলো, এটা কমান্ড ছিল, মনে করে দেখো। সিলেক্ট পিটি। শাবাশ, শাবাশ, কে বলছে এটা, কে বলছে? ভাই আমি বলছি। এই তো, গুড, ব্রিলিয়েন্ট, সেট পিটি ইজ ইউর ফ্রেন্ড। আচ্ছা, এটাও এক্সট্রুড করবো একই তরিকায়, নিয়ে আসবো আগের জায়গায়।
আমরা যেটা করব একইভাবে বুলিন স্প্লিট, ওকে স্প্লিট করব, ওকে দিয়ে স্প্লিট করব। হইছে? প্রিয়, তোমার স্বপ্নের ডিঙি নৌকা হইছে? ভাই এটা বুঝলাম, বাট অফসেট করার পর এক্সট্রা পার্টটা রিমুভ যে করছি, এটা কি ডাইমেনশন কি কোনো ফোল্ড করে বা কিচ্ছু না, কিচ্ছু আসবে যাবে না। ওটা জাস্ট আমি এক্সট্রা করছি ট্রিমটা করার জন্য। কি এটা অটোমেটিক হয়েছে সিলেক্টে বসে যাবে মানে চৌড়া বা? এই যে তুমি বলতেছো যে এইটা ডাইমেনশনটা কিরকম হবে? হ্যাঁ মানে ধরেন হচ্ছে আমরা যদি সাইডে হচ্ছে গিয়া হাতের জায়গাটা দেখি আর সাইড লম্বিটুডিনালটা দেখি, তাহলে তো এটা হচ্ছে গিয়া একটু চৌড়া কম না? আমি সেটা বলতেছি যে অফসেট করে যে বসাইছেন। চওড়া কম? তোমার কোশ্চেনটা আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা আমি বুঝাইতেছি। হ্যাঁ হ্যাঁ, বলো, বুঝাও, সমস্যা নাই, আমি হিয়ার, we have all the time in the world. এখন একটা সেকশন নিলাম, সেকশন নিলে দেখতে জিনিসগুলো কিরকম দেখছো। এখান থেকে তুমি চাইলে ড্রয়িংও এক্সট্রাক্ট করতে পারবা, বুঝছো? একইভাবে ম্যাক্সওয়েল স্ট্রাকচারেরও মনে আছে না, আমরা ডিজাইনটা করে কিন্তু ইয়া করছিলাম, এক্সপোর্ট করছিলাম, রাইনোতে নিয়ে আসছিলাম, ওখান থেকে তুমি স্ট্রাকচারাল ড্রয়িং এক্সট্রাক্ট করতে পারবা। আচ্ছা, এখন এই জিনিসগুলো কি বলতো, সলিড নাকি সারফেস প্রত্যেকটা? সলিড। সলিড, প্রত্যেকটাই সলিড। সলিড কি প্রমাণ হচ্ছে যে ডিটেলসে যদি যাও, প্রত্যেকটা হচ্ছে ভ্যালিড পলিসারফেস, ক্লোজড পলিসারফেস, ঠিক আছে? প্রত্যেকটা হচ্ছে ক্লোজড পলিসারফেস, প্রত্যেকটাই ক্লোজ পলিসারফেস। ক্লোজ পলিসারফেস কে একজন আসছে মনে হয়, someone else joined this call, আক্তিয়া। আক্তিয়া তো আজকে পিছায় গেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে কোন ভাই জিনিস, দেখেন কোশ্চেনটা দেখেন। কোশ্চেনটা তুমি কি হোয়াটসঅ্যাপে দিছো? আচ্ছা, একটু আমি তোমার কোশ্চেনটা একটু অ্যাড্রেস করি। এটা বড়, এটা ছোট। হ্যাঁ এটা কিভাবে হলো, মানে একটু একটা চৌড়া বেশি একটা চৌড়া কম না, মানে কি আমরা ডাইমেনশনটা কি কিভাবে দেবো? ও অফসেট, অফসেট কতটুকু করব? জি জি ও সেটাই। আচ্ছা, সেটা তো তুমি ডেপথ কতটুকু দিতে চাও তার উপর ডিপেন্ড করবে। এখানে ডেপথ তুমি কতটুকু দিবা। আমি প্রত্যেকটাই আমাদের সিম্পলিসিটি মেইনটেইন করার জন্য আমাদের প্রত্যেকটাকে এখানে 150 করে অফসেট করছি এবং প্রত্যেকটার থিকনেস 10 মিলি করে দিছি। কিন্তু অবভিয়াসলি ইউ এন্ড আই বোথ নো যে প্রত্যেকটা মেম্বারের থিকনেস এখানে সমান হবে না, তাই না? প্রত্যেকটা মেম্বারের থিকনেস এখানে সমান হবে না, হওয়ার কথা না। তো এখানে আসলে পুরোপুরি ডিপেন্ড করবে আর কি তুমি কিভাবে দিতে চাও তার উপর আর কি, কতটুকু দিতে চাও। এখানে আমি, থিকনেস তো পরে আমি অ্যাডজাস্ট করতে পারবো এক্সট্রুড করে। হ্যাঁ ডেফিনেটলি তোমার মতো এক্সট্রুড করে তুমি থিকনেস অ্যাডজাস্ট করতে পারবা। এই সেকশন গুলো তুমি দরকার হয় চেঞ্জ করতে পারবা। মনে করো আমি যদি এখানে একটা টি সেকশন দিতে চাই, মনে করো যে সেন্টারে এটাই যেটা আছে, এটা যদি মনে করো টি সেকশন আমি দিতে চাই, তাহলে কি করব? উপরে একটা ফ্ল্যাঞ্জ বসাই দিব। এক্স্যাক্টলি, একটা ফ্ল্যাঞ্জ বসাতে পারো। আবার ফ্ল্যাঞ্জ বসানোটা বেশ ভালো একটা আইডিয়া দিছো। ফ্ল্যাঞ্জ যদি আমরা বসাতে চাই, দেখি চলো ফ্ল্যাঞ্জ যদি বসাই, এবার একটা সেকশনটা নিয়ে নিই, সেকশন নিলাম, সেকশনটা নিয়ে নিয়ে আসি একটু। এখন মনে করো আমি একটা সেকশন, মনে করো 50 50 50 মুভ সরাই নিয়ে এসে এখানে বসাইলাম, ঠিক আছে? তোমরা এটা কি করবা জানো? এক্সট্রুড কার্ভ অ্যালং কার্ভ। এটা কি যে কোনো একটা পয়েন্টে বসাইছেন? আমি মিড পয়েন্টে বসাইছি, একদম মিড পয়েন্টে বসাইছি, ঠিক আছে? মিড পয়েন্টে বসাইছি। এক্সট্রুড কার্ভস অ্যালং কার্ভস, কার্ভস টু এক্সট্রুড। এই ওদিকে চলে গেছে। আচ্ছা, ট্রিম করে দেই, এক্সট্রা পার্ট আমাদের দরকার নেই, ট্রিম, ঠিক আছে? এক্সট্রুড কার্ভ অ্যালং কার্ভ, দেখছো? তারপর তুমি তোমার মতো চাইলে এখানে থিকনেস বসাইতে পারো, থিকনেস বসাবা। অথবা আরেকটা উপায় তুমি যেটা বললে যে উপরে যদি ফ্ল্যাঞ্জ বসে দিতে চাও, ফ্ল্যাঞ্জে বসাতে পারবা, একই তো, সেম জিনিসই হবে। এক্সট্রুড কার্ভ অ্যালং কার্ভই হবে, এক্সট্রুড কার্ভ, কার্ভ অ্যালং কার্ভ। এই কার্ভ এক্সট্রুড করবা, কোন সিলেক্ট করবা, তারপর কোন কার্ভ বরাবর এক্সট্রুড করবা, এই কার্ভ বরাবর, ঠিক আছে? বুঝতে পারছো? তারপর তুমি এখানে থিকনেস দিয়ে দিবা। এটা তুমি আবার সারফেস এক্সট্রুড করবা, এক্সট্রুড সারফেস,
এক্সট্রুড সারফেস, উপরে করো নিচে করো, 10 করলাম, ঠিক আছে। তারপর এক্সট্রুড সারফেস বোথ সাইডস 5, তারপর যেটা বোলিং করে দিবা, বুঝছে? ভাই কি অনেক সহজ নাকি অনেক কঠিন? এটা দেখে তো আমার মাথা চাপড়াতে মন যেতেছে, আমি কি করছি এগুলা। এই জন্য ক্লাস করতে হয় ভাই, এই জন্য ক্লাস করতে হয়। যাই হোক, যাই হোক, একমাত্র একটা ভাই জিনিসের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে সলিড আর সারফেসটা এই দুটাতে পার্থক্য কি হবে এখানে এই অ্যাঙ্গেল গুলোতে? আবার বলো, বুঝি নাই। মানে সলিড তো আমরা যেগুলা করলাম ফ্রেম বা হচ্ছে গিয়া লঙ্গিটুডিনাল গুলা, হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়া আমরা যদি সারফেস বলি তাহলে ভুলটা কি হবে? ভুল হবে না, এই জন্য তো ক্লাসে সময় মতো আসতে হবে। এই আলোচনা করে ফেলছি আমরা। এই দেখো আমার কাছে অলরেডি একটা মডেল আছে, এটা প্রত্যেকটা সলিড আর এটা হচ্ছে প্রত্যেকটা সারফেস। ডিটেইলে গেলে বুঝবা, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ডিটেলসে গেলাম। ও কি বলছে দেখো, জিওমেট্রি, ভ্যালিড সারফেস, সারফেস নার্ভ সারফেস, রেশনাল, ঠিক আছে। প্রত্যেকটা হচ্ছে সারফেস। দুই অ্যাপ্রোচে আগাতে পারবো আমরা, হচ্ছে এখানে সিম্পলি সারফেস হিসেবে এনসিসি নিয়ে যেতে পারবো, এবং এনসিসি এর মডিউলে যাওয়ার পর আমরা প্রত্যেকটা সারফেসে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে থিকনেস অ্যাড করতে পারবো, বুঝছো? সেটাও করতে পারবো। আবার আরেকটা অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে আমরা এখানে অলরেডি ওকে থিকনেস দিয়ে নিয়ে যাব, তারপর ওখানে কি জাস্ট মেশ জেনারেট করবো। কিন্তু এটা যদি নিয়ে যাও, সমস্যা এটা হচ্ছে তোমার এনসিসি টলারেন্স এবং লাইনার টলারেন্স সেম না। যেমন এখানে যদি আমি ইন্টারসেকশন দিই, এখানে একটা ইন্টারসেক্ট, এখানে ইন্টারসেকশন করার আমি সুন্দর একটা ইন্টারসেকশন পয়েন্ট আছে। তার মানে কি, এই সারফেসটা এবং এই সারফেসটা টাচ করে আছে এবং ওদের একটা ইন্টারসেকশন লাইন আছে, ঠিক আছে। কিন্তু এই ইন্টারসেকশন লাইনটাই যখন আমরা এনসিসি এক্সপোর্ট করে নিয়ে যাব, এই ইন্টারসেকশন লাইনটা টলারেন্সের ডিফারেন্সের কারণে ইন্টারসেকশন নাও থাকতে পারে, মানে বুঝছো? এক্সট্রুড করলে হচ্ছে সলিড হয়ে যাচ্ছে, আর এক্সট্রুডের আগ পর্যন্ত যদি আমরা কোনো সারফেস করি তাহলে ওটা সারফেস বলতেছি। সার্ভিস থাকতেছে, হ্যাঁ। এখন তুমি বলতে পারো যে আমরা যে যে এক্সট্রা অংশটুকু কাটছিলাম না, এই যে মনে করো দেখো, ওইটার কারণটা কি যদি দেখাই, হ্যাঁ। এখন বলতে পারো যে অফসেট দিলাম, অফসেট দিয়ে যদি আমরা সিম্পলি দুটো যোগ করে দিই, সিম্পলি দুটো যোগ করে দিলাম, তারপর এক্সট্রুড করে দিলাম, তারপর ফ্রেমে চলে আসবে, এক্সট্রুড করলাম, ফ্রেম চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা যে এক্সট্রা অংশটুকু যে করছিলাম, ওইটার কারণটা কি, যে আমরা এক্সট্রা দূর, we went an extra mile and did that thing, যে এই এই জিনিসটা বাদ দিছিলাম, এই জিনিসটা বাদ দিছিলাম, এই জিনিসটা বাদ দিছিলাম, বাদ দিয়ে আমরা যেরকম টানছিলাম, এটা টানার কারণটা কি বলো, টানার কারণ কি? দেখাচ্ছি তোমাকে টানার কারণ দেখাচ্ছি। যেমন মনে করো আমাদের কাছে অলরেডি যে সারফেসটা আছে, এই সারফেসটা যদি আমি এক্সট্রুড করি, এক্সট্রুড করি দুই দিকে, এক্সট্রুড সারফেস, সারফেস দুই দিকে এক্সট্রুড করলাম, একটা সমস্যা দেখো, সমস্যা হচ্ছে এখানে, এখানে বের হয়ে গেছে, দেখছো? জি ভাই। একদিক এক্সট্রা আছে, একদিক কম আছে, দেখছো? যে বের হয়ে গেছে, দেখছো? সারফেস থেকে বের হয়ে গেছে, আবার এইদিকে হচ্ছে সারফেসের ভিতরে ঢুকে আছে। এখন এই দুইটাকে তুমি যদি বুলিন করতে চাও, তখন বুলিন ওরা একসাথে হবে না, এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা, তাহলে এখানে একটা মাত্র জিনিসের থিকনেস অ্যাড করা বাকি, কোনটা? কোন জিনিসটা থিকনেস অ্যাড করা বাকি বলো? প্রতি জিনিস কিন্তু এখানে ভলিউম, প্রতি জিনিস এখানে সলিড, ওদের ভলিউম আছে। তো হালের প্লেট তো লাগাবো। হ্যাঁ, হালের প্লেটের থিকনেস এখন অ্যাড করা হয়নি। কি প্রিয়র্স, আমি কোনো কথা বলো না কেন? কি হয়েছে তোমাদের? ভাই দেখতেছি। কি দেখতেছো? হ্যাঁ, ঠিক আছে। এখন ওকে আমরা সলিড করব। এখন বড়, ওকে সলিড আমরা বাইরে করব না ভিতরে করব? থিকনেসটা কি বাইরে দিব না ভিতরে দিব? থিকনেস বাইরে দিব। থিকনেস বাইরে দিব। হাল শেল প্লেটের সময় সবসময় থিকনেস আমরা বাইরে দিব, এটা মাথায় রাখবা, ঠিক আছে। হাল শেল প্লেটের জন্য থিকনেস সবসময় বাইরে হবে। আচ্ছা, কারণ যদি আমি থিকনেস যদি ভিতরে দিও, কিন্তু ওর সাথে ইন্টারফেয়ার করবে, ওর এই থিকনেসটা কিন্তু কমে যাবে। মনে করো আমি চাই হচ্ছে ওর এই হাইটটা 150ই থাকবে, একটু কমবে না। আমি যদি থিকনেস ভিতর দিকে দেই, অফসেট সারফেস, সারফেস, এই যে নরমালি কিন্তু ভিতরের দিকে আছে, ঠিক আছে। ভিতরের দিকে দিলাম, দেখছো? ও কিন্তু ইয়া কমাই দিচ্ছে, ডেপথ কমাই দিচ্ছে, দেখছো?
করবো না, বাইরের দিকে দিব, অফসেট সারফেস। এখন সব ভিতরে ঢুকে আছে, এটা চেঞ্জ করার জন্য কি করতে হবে? এই যে হয় এখানে ফ্লিপ অলে ক্লিক করবা, অথবা তুমি এফ প্রেস করবা, বাইরে চলে যাবে। এখন সলিড ইয়েস, লুজ নো, এই অপশন আপাতত যা আছে ওগুলোই থাকুক, ওটা কোনো প্রবলেম হবে না। দিলাম। আর এখানে বুলিন দিয়ে কেটে নেওয়ার কারণে আমাদের সুবিধা যেটা হয়েছে, এখানে দেখছো সুন্দর এরকম করে কাটছে, এই বরাবর কাটছে। তুমি যদি মনে করো সিম্পলি মাঝখানের কার্ভটা এক্সট্রুড করে দুই দিক পর্যন্ত নিতা, এখানে লাইনটা কিরকম হইতো বলতো? এরকম হইতো, তাই না? তুমি যদি মনে করো এই যে মাঝখানের এই লাইনটাকে এক্সট্রুড করে দুই দিকে ছড়াইছো, এদিকে ছড়াইছো, এদিকে ছড়াইছো, সেক্ষেত্রে কি হইতো ঝামেলাটা? বুঝতে পারছো? এখানে গ্যাপ থাকতো, এখানে গ্যাপ থাকতো। আমায় বুঝতে পারছো? অনেকে বুঝতে পারো নাই। জি ভাই বুঝছি। আসলে বুঝছো? হ্যাঁ আমি আমার ভুলগুলো বুঝতেছি। এক্স্যাক্টলি এরকমই হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখো পুরোটা জিনিস ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা সলিড আছে, ওদেরকে যদি আমি একটা সিঙ্গেল সলিড বানাইতে চাই, কোন কমান্ড? বুলিয়ান তো দিয়ে। বুলিন ইউনিয়ন। হ্যাঁ একটু সময় লাগবে। Bear with me. Yes. আইসো সারফেসটা আমি ডিলিট করে দিলাম, আমার আইসো সারফেস দেখতে ভালো লাগে না সবসময়। এই পুরোটা একটা ভ্যালিড ক্লোজড পলিসারফেস ডিটেইল, ক্লোজ সলিড পলিসারফেস। বুঝা গেছে? ঠিক আছে। হুম, অন্য কোনো ভিউতে নিয়ে গিয়ে দেখো দেখতে কেমন লাগে। ঠিক, এটা তো খুবই সিম্পল, মানে চাইলে আরো অনেক কমপ্লিকেটেড বানানো যেতে পারে। এই যেমন এটা আমি বানাইছিলাম। ভাই এই যে ব্র্যাকেট গুলা হচ্ছে নিচে আর উপরে মানে বটমের দিকে হচ্ছে কিভাবে add করবে? দেখাইছিলাম না তোমাকে, ভিডিও দেখাইছি না? হ্যাঁ সেটা তো হচ্ছে ডেকে, বাট এরকম হচ্ছে রাউন্ড শেপের হচ্ছে হালের ক্ষেত্রে বটমে দিতে রাউন্ড গেলে করতে তো চাও? হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলতেছি রাউন্ড শেপের করতে গেলে তো হচ্ছে যদি আমি বটমে দিতে চাই ফ্রেম গুলা, তাহলে তো হুম, হচ্ছে কার্ভটাকে অন্যভাবে দিতে হবে না? আচ্ছা মনে করো একটা সেকশন আমি নেই, মনে করো একটা প্ল্যানিং হলে এরকম একটা সেকশন, ঠিক আছে? এখানে তুমি ফ্রেম জেনারেট করতে চাও। হ্যাঁ, আমি বলতেছি হালটা হচ্ছে গিয়া রাউন্ডই থাকলো, ফ্রেমটা এরকম হচ্ছে গিয়া সেকশন করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারবে, হতে পারবে না কেন? অবশ্যই হতে পারবে। আচ্ছা তাহলে আমি একটা সেকশন আঁকি, যে আমাদের একটা সেকশন ধরলাম, অফসেট দিব, সেটা আরো বেশি দিই। Set। এখন তুমি যেটা চাচ্ছ এই জিনিসটা এরকম রাউন্ড না হয়ে স্ট্রেট হবে, তুমি যাচ্ছ? তোমরা ব্র্যাকেটটাকে আমি হচ্ছে বটমে অ্যাড করতে চাচ্ছি। মনে করো এখানে ডেক থাকবে, ধরো ডেক দিতে থাকতে পারে, স্প্লিট দিব, স্প্লিট ওকে, স্প্লিট করব, ওকে স্প্লিট করব, ওকে দিয়ে স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে? ট্রিম করব, ওকে ওকে ট্রিম করব। এখন এই দুটো যদি চ্যামফার করি, chamfer, আরো বড় দিতে পারো চাইলে, চ্যামফারের ডিসটেন্স তুমি যদি চেঞ্জ করো, আচ্ছা 500 করে চ্যামফার। আচ্ছা এরকম কিছু চাচ্ছ তুমি? জি ভাই।
চ্যাম্পারটা আরেকবার দেখাবো, দেখো না স্যাম্পল করছি। ভুলগুলো বোঝা যাচ্ছে সব না? ভাই একা একা আপনার কাজ তো করতে মজাই পারে। মজা, আপনি সব পারেন। হ্যাঁ মাই ম্যান, তোমার সময়গুলো আমরা ফেস করেছি, এরকম হতাশায় হতাশা অনেকদিন কাটছে, বুঝছো? সমস্যা নেই। আচ্ছা, এটা হয়েই থাকে, কোনো প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, এখন আর উপরেও দেওয়া যাবে নিচেও দেওয়া যাবে, ওগুলো কোনো সমস্যা নেই, এটা খুবই সিম্পল স্ট্রাকচার। আর এরপরে আমরা চলে যাবো এখান থেকেই, এই জিনিসটা আমরা এখন এক্সপোর্ট করব। এক্সপোর্ট কয়েকটা ফরম্যাটে নেওয়া যেতে পারে, আইজিএসএস এর স্টেপ আছে আগেও বলছিলাম, এবং ইনফ্যাক্ট রাইনোট্রিডিয়াম ফাইলও ডিরেক্ট অ্যানসিস একসেপ্ট করে। কিন্তু আমরা আজকে সবচেয়ে কমনলি ইউজড ফাইল ফরম্যাট অ্যানসিস এ, যেটা সাধারণত কোনো প্রবলেম করে না অন্য সফটওয়্যার থেকে নিয়ে আসলে, সেটা হচ্ছে স্টেপ ফাইল, এসটিইবি স্টেপ ফাইল। তো আমরা স্টেপ হিসেবে এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট এক্সপোর্ট মনে করো simple কেন, কেন নিউ ফোল্ডারে যাই, ওভার কেন ট্রেনিং লিঙ্ক, এটাকে এক্সপোর্ট করবো আমি হচ্ছে স্টেপ ফাইল হিসেবে। স্টেপ এক্সপোর্ট প্যারামিটার অপশন যা আছে তাই থাকুক, সমস্যা নেই, অপশন আমাকে চেঞ্জ করা লাগবে না। তারপর আমরা চলে যাবো ট্রেনিং, এই যে এটা হচ্ছে আমাদের স্টেপ ফাইল, ঠিক আছে? স্টেপ ফাইল আইনা দিয়ে ওপেন হবে, সমস্যা নেই। তবে এর পরের ধাপে আমরা চলে যাবো হচ্ছে অ্যানসিস এ, কিভাবে অ্যানসিস আমরা জিনিসটা স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারবো। তবে তার আগে হচ্ছে 10 মিনিট একটা ব্রেক, ঠিক আছে? তোমরা, আমি ব্রেকে যাওয়ার আগে তোমাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে, এই পুরোটা প্রসেস আমরা যা যা করলাম তাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, প্লিজ এনিওয়ান। মাত্র 3-4টা মানুষ আমরা একসাথে ক্লাস করতেছি, একজনের যদি কোনো একটা সিঙ্গেল প্রবলেম হয় প্লিজ বলো, আমি জিনিসটা আবার দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমি একদিন বলছিলাম যে আমরা সবাই গাধা, সো কোনো প্যারা নাই, জাস্ট বলো একবার, আমি দেখাই দেবো, আমি হিয়ার ফর ইউ। কষ্ট করে ক্লাস করতেছো, ক্লাসে যাতে ফলপ্রসূ হয় আর কি, আমি এটাই চাই। কার কোনো কোশ্চেন আছে নাকি, জিনিসটা আগা করে বুঝা গেছে, নিজেরা জেনারেট করতে পারবা? একটা ড্রয়িং দিয়ে দিলে সেখান থেকে স্ট্রাকচারাল মেম্বার হয়ে জেনারেট করতে পারবা? কনফিডেন্স আছে? হ্যাঁ বা না? এনিওয়ান? করতে গেলে কি সমস্যা হয় তা তো জানি না, বাট ট্রাই তো করতে পারি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা হচ্ছে স্পিরিট। তাহলে এখন হচ্ছে 10 মিনিটের ব্রেক, তারপর আমরা অ্যানসেসে চলে যাব, ঠিক আছে? আমরা আবার রিজিউম করব হচ্ছে 10টা 20-এ রিজিউম করব, ওকে? আচ্ছা।
না টেবিলে হ্যালো 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 ভাই আছি আক্তিয়ার রোমাই আছে জি ভাই আছে। ওকে ঠিক আছে
তাহলে এবার আমরা যেটা অন করবো, আশা করি সবার সেন্সেস আছে, না থাকলে ইনস্টল করে নিও, এই সমস্যা নেই। সামনে একটা হচ্ছে স্টেম বার অ্যাড করে দেখান না। এই যে অ্যাড করছি তো, এই যে স্টেম্বার। না এটা না, ওই যে লঙ্গিটিউডিনাল সাইড লঙ্গিটিউডিনালের মতো করে হচ্ছে একটু সামনে বাড়াই দিই। সামনে বাড়াই দিই, আচ্ছা ঠিক আছে। দেখো মনে করো একটা একটা সেকশন, আচ্ছা অফসেট, নিচে এক্সট্রা আছে, এক্সট্রা পার্টটা কেটে দিতে হবে। পর্যন্ত আমার এরকম হলো। এখন এখানে আমার জাস্ট এতটুকু লাগবে, তাহলে বাকি অংশটাকে আমি ট্রিম করে দিই। ট্রিম ট্রিম হয়ে গেল। তারপর কি করব বলো, এরপর কমান্ডটা কি হবে? কি হবে এখন কমান্ডটা? এক্সট্রুড। নাম্বার ভাই আমি পাঠাইতেছি আপনাকে, এই যে দেখেন এটা না মানে কি চাচ্ছ বলো? স্ট্যাম্বার তো এটাই। এটাকে কি বলতে চাইছি। ও আচ্ছা, এটা কথা বলতেছো, আচ্ছা ঠিক আছে। মনে করি যে এই সেকশনটার কথা বলতেছো, এটা একটু মডিফাই করবা, তাই তো? হ্যাঁ মানে এটার উপরে আরেকটা সেকশন দিব। এই বরাবর, আচ্ছা ঠিক আছে দেই। এবার তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে, নাম কি স্টেম্বার না? না এটা স্ট্যাম্বার না। এই দেখো আসতেছি। হুম, এটা হচ্ছে যেটা করব, কপি নিয়ে আসি। হুম, তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে কপি, একটা সেকশন দিব। এবার আবার আপাতত আইসোকার দিয়ে রেখে, না হলে দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা আমি এই গ্রাফটা নিয়ে আমরা কাজ করব। কপি আসলাম, তুমি যেটা চাচ্ছ সেটা হচ্ছে সিম্পলি এটা যাচ্ছ। জি ভাই। তুমি ট্রিমের একটা শেপ দেখালাম, বুঝছো? জাস্ট এক্সাম্পলের জন্য, বুঝতে পারছো ঠিক নাই। নাকি না কোনো কনফিউশন আছে? খুব দুর্বল ভাবে জি ভাই বললা, কনফিউশন থাকলে বলো, আবার দেখা দিচ্ছি। আমার কনফিউশন নাই, বুঝছি। হুম, কি খুব হতাশ লাগতেছে না? জি। প্যারা নেই, এই যে আমরা ওয়ার্ক বেঞ্চ স্টার্ট করলাম।
আচ্ছা, ওয়ার্কবেঞ্চে নিয়ে আমরা স্ট্রাকচার অ্যানালিসিস এর জন্য যে মডেলটি ইউজ করবো, আমাদের অনেক মডেল আছে, আল্লাহর রহমতে দেখো বিশাল। ইভেন এখানে তুমি সার্কিট অ্যানালিসিস করতে পারবা, সে ব্যবস্থাও আছে, কিন্তু আমরা ওখানে যাচ্ছি না। আমরা যাব হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারাল। স্ট্যাটিক স্ট্রাকচারাল এখানে নিয়ে আসবো, অথবা ডাবল ক্লিক করব, ঠিক আছে, এদের একটা হইলেই হয় স্ট্যাটিক স্ট্রাকচারাল। তাহলে সবার প্রথমে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডাটা, ডাবল ক্লিক করব, ঠিক আছে, ডাবল ক্লিক করলাম। তারপর আসবো আমরা এখানে। আচ্ছা, একটা ইনকোয়ারি ছিল ফাইজার, ওর মাইকে প্রবলেম, ওর ইনকোয়ারি একটু অ্যাড্রেস করে নি ভাই। এটা ছিল কোন একটা বডি প্ল্যানের পিক আছে, ওখান থেকে পসিবল। ডেফিনেটলি পসিবল, কিন্তু এটা খুবই মেটিকুলাস একটা কাজ। আহ একটা কোয়েশ্চেন করছে, সেটা হচ্ছে যে একটা বডি প্লেনের ফটো আছে, ওই ফটো থেকে কি লাইনস এর অফসেট ডাটা জেনারেট করা যাবে কিনা। হ্যাঁ, লাইনস অফসেট ডাটা জেনারেট করা যাবে, সেই কাজটা হচ্ছে খুব মেটিকুলাস। একটা এক্সাম্পল দিয়ে দেখানো এখন যাবে কিনা, কারণ আমার কাছে লাইনস অফসেট প্লেনের কোনো ছবি নেই। দুইটা উপায় আছে। রাইনোতে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে ইমেজ ইম্পোর্ট করা যাবে। ইমেজ, এখানে একটা ইমেজ ইম্পোর্ট প্রথম করব। ক্লাসে বলছিলেন, প্রথম ক্লাসে। ও হ্যাঁ, প্রথম ক্লাসে বলছিলাম ইমেজ ইম্পোর্ট করা যাবে। ইমেজ ইম্পোর্ট করে ওই লাইনের উপর দিয়ে আবার লাইন আঁকতে হবে ধরে ধরে, যেটা খুবই মেটিকুলাস একটা কাজ। ইমেজ ইম্পোর্ট করে লাইনের উপর দিয়ে লাইন আঁকতে থাকতে হবে। এভাবে তুমি লাইন করে জেনারেট করতে পারো, এটা একটা উপায়। আবার অটোক্যাডে চাইলে ডিরেক্টলি পিডিএফ ফাইল লাইন হিসেবে ইম্পোর্ট করা যায়, স্প্লাইন হিসেবে বা পলিলাইন হিসেবে ইম্পোর্ট করা যায়, তবে সব সময় করা যায় না। পিডিএফ ফাইলটা যদি যথেষ্ট ভালো হয় সেক্ষেত্রে চাইলে ইম্পোর্ট করা যায়। ইম্পোর্ট করে ডিরেক্টলি ওখানে তোমার লাইন হিসেবে চলে আসবে, ওখানে হয়তো আবার লাইনের উপর লাইন আঁকা লাগবে না, কিন্তু সবসময় জেনারেট হবে না। পিকচার থেকে তো হচ্ছে আমরা পয়েন্ট গুলা নোট করেও তো হচ্ছে কার্ভ গুলো আঁকতে পারি। পয়েন্টগুলো করে কার্ভ আঁকতে তাই পারো, নাকি? কিন্তু সমস্যা হচ্ছে, যেমন তোমাকে একটা এক্সাম্পল দেখে, মনে করো একটা কার্ভ আঁকছে, ঠিক আছে, এই কার্ভ হচ্ছে তোমার মনে করে কয়েকটা পয়েন্ট দিয়ে যায়, তোমার কাছে 3-4টা পয়েন্ট আছে। এখন তুমি মনে করো এই পয়েন্টগুলো দিয়ে যদি আবার কার্ভ আঁকতে চাও, মনে করো এই পয়েন্টগুলো দিয়ে আবার কার্ভ আঁকবা, এই যে কার্ভ পলিলাইন থ্রু পয়েন্টস, এটা ডিগ্রি দিলা 3। দেখো দুইটা কার্ভে কিন্তু একই পয়েন্ট দিয়ে গেছে, কিন্তু দুইটা কার্ভ কিন্তু আনফরচুনেটলি সেম না। তুমি যদি এখানে নিয়ে আসো, দেখছো ওদের মধ্যে কিন্তু ডেভিয়েশন আছে, দেখছো। So, মানে তুমি পয়েন্ট থাকলেই যে পয়েন্ট দিয়ে তুমি কার্ভ আঁকলেই যে এক্স্যাক্টলি অরিজিনাল কার্ভটাকে ওই কার্ভটা অ্যাটেন্ড করতে পারবে, কার্ভ ফিটিং এর ব্যাপারটা তোমার ওইভাবে সবসময় কাজ করে না। এই জন্য বেস্ট হচ্ছে তুমি যদি লাইনের উপর লাইন আঁকো আর কি, একটু কষ্ট করে লাইনের উপর যদি লাইন আঁকতে পারো, পয়েন্টের উপর দিয়ে করতে পারবা। ডেভিয়েশনটা খুবই সামান্য, যেমন এই দুজনের ডেভিয়েশন যদি আমি ক্যালকুলেট করি, ডেভিয়েশন, কার্ভ ডেভিয়েশন, দুটা কার্ভ ডেভিয়েশন, এই যে ডেভিয়েশন হচ্ছে, ডেভিয়েশন আসলে খারাপ না, অনেক ভালোই ডেভিয়েশন আছে, দেখছো ডেভিয়েশন এখানে আসছে, ম্যাক্সিমাম ডেভিয়েশন প্রায় 40 মিলির মতো ডেভিয়েশন আছে। 40 মিলি ডেভিয়েশন কিন্তু কম না, ঠিক আছে, এখানে খুব ছোট লাইনের দেখা উপরে যাচ্ছে। লাইন কি হচ্ছে, এটা কিভাবে করবো, যে পলি লাইন নিয়ে? হ্যাঁ, লাইনের উপর তুমি লাইন আঁকতে পারবা, যেমন এটা মনে করো আমি লক করে রাখি আপাতত, এই এই একটা লাইন, এভাবে ছবির উপর ছবি, যেভাবে এভাবে 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 আঁকতে হবে, বুঝছো। ও, আমি সেটাই বলতেছি, মানে ওই পয়েন্ট গুলা করার এটা করা তো প্রায় সিমিলার না? হ্যাঁ, প্রায় সিমিলার, কিন্তু তুমি মনে করো অ্যালসামের জন্য অনেক সময় এখান থেকে ডাইরেক্ট তুমি কার্ভ এঁকে দিতে পারো, এই যে এবার ডাইরেক্ট পয়েন্ট দিয়ে কার্ভ এঁকে দিলা, এই যেগুলো সিলেক্ট করবা, তারপর এখানে সেটা রাইট ক্লিক করবা, কার্ভ হয়ে যাবে। কিন্তু কার্ভগুলোর মধ্যে ডেভিয়েশন থাকবে আর কি। তো তুমি যদি যত বেশি পয়েন্ট নিয়ে আঁকবা, তুমি এটাই বলছো না, যত বেশি পয়েন্ট নিয়ে আঁকবা সেখানে হ্যাঁ, তোমার মানে কার্ভ। আমি প্রথমে বলছিলাম যে আমি পয়েন্ট গুলো আগে নোট করব, নোট করে তারপর ওটার উপরে হ্যাঁ হ্যাঁ কার্ভ হ্যাঁ, ওটার উপর দিয়ে কার্ভ আঁকবা, হ্যাঁ দিবো। এক্স্যাক্টলি, ওইটাই প্রসেসটা, ওইটাই আর কি। হ্যাঁ, সেম প্রসেস। আচ্ছা, তাহলে বুঝা গেছে। আতিয়া, তুমি একটু আমাকে হোয়াটসঅ্যাপে জানাও তোমার কোশ্চেনটা অ্যাড্রেস করা হয়েছে কিনা, তারপর আমি অ্যান্সার্স এর দিকে আগাই। আচ্ছা, অ্যানসিস আবার আমি প্রথম থেকে শুরু করতেছি, এই জন্য কারণ মাঝখানে একটু যেহেতু গ্যাপ পড়ে গেছে। আমি ওয়ার্ক বেঞ্চ সিলেক্ট করব। একটু স্লো যায় and দেখতে হ্যাঁ, পাই। ওকে, সমস্যা নেই, স্লো যাচ্ছি। আচ্ছা, অ্যানসিস আসতে একটু সময় লাগবে, bear with me। আচ্ছা, ওকে, স্ট্যাটিক স্ট্রাকচারাল, স্ট্রাকচার ডাবল ক্লিক করলে হয়, অথবা এমনি ধরে তুমি নিয়ে আসতে পারবে এভাবে, ঠিক আছে, doesn't matter। তারপর আমরা ইঞ্জিনিয়ারিং ডাটা ডাবল ক্লিক করব, করে চলে যাব ইঞ্জিনিয়ারিং ডাটা সোর্সেস, এখানে
সোর্সেসে গিয়ে আমরা জেনারেল ম্যাটেরিয়ালসে ক্লিক করব। জেনারেল ম্যাটেরিয়ালস ক্লিক করলাম। জেনারেল ম্যাটেরিয়ালসে ক্লিক করার পর দেখো অনেক লম্বা লিস্ট চলে আসছে একটা, এখানে দেখছো আইএমসিস এর কাছে অলরেডি কিছু আচ্ছা সরি, এই যে দেখো জেনারেল লিস্ট অফ ম্যাটেরিয়ালস, এনসিস এর কাছে একটা লম্বা লিস্ট অফ ম্যাটেরিয়ালস আছে এবং ইন্টারেস্টিং এনাফ এই ম্যাটেরিয়াল গুলো হচ্ছে তোমার ইজ ডিফাইন্ড বাই, দেখো ম্যাটেরিয়ালের ডেফিনিশন গুলো এখানে আছে, ডেনসিটি, আইসোট্রপিক ইলাস্টিসিটি, ইয়াংস মডুলাস, পয়সনস রেশিও। এই ডেফিনিশন গুলো দিয়ে ম্যাক্সআপ কি বলি, আই এম সরি ম্যাক্সআপ বলতে বলতে ম্যাক্সআপ চলে আসছে। এনসিস হচ্ছে এই প্যারামিটার গুলো দিয়ে এক একটা ম্যাটেরিয়ালকে আইডেন্টিফাই করে, ঠিক আছে? এবং এনসিস এ তুমি চাইলে নিজের মতো আলাদা নতুন ম্যাটেরিয়ালও জেনারেট করে নিতে পারবা যদি কোনো কম্পোজিট কোনো ম্যাটেরিয়াল থাকে, ঠিক আছে? আমরা ম্যাটেরিয়াল জেনারেশনের দিকে যাচ্ছি না, স্ট্রাকচারাল স্টিলে আসবা। স্ট্রাকচারাল স্টিলে এসে এখানে এই যে প্লাস সাইনটা ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এই যে এই জিনিসটা হচ্ছে তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে। তুমি যখন অ্যানালাইসিস করবে এখন তুমি চাইলে স্ট্রাকচারাল স্টিল ইউজ করতে পারবা। এই সেন্টার মানে হচ্ছে স্ট্রাকচারাল স্টিলটা তোমার লাইব্রেরিতে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই কাজ শেষ তোমার। এই কাজ করার পর তুমি আবার এখানে চলে যাবে প্রজেক্টে। দেখো ইঞ্জিন ডাটাতে ক্লিক হয়ে গেছে, তার মানে ইঞ্জিন ডাটা এই যে প্রবলেম ছিল প্রবলেম তোমার সলভ করা হয়ে গেছে, এগুলো এখনো সলভ করা হয়নি। আচ্ছা আমার একটা কোশ্চেন, আই এম সরি, আমার একটা ফোন আসছে, ফোনটা আমি ইয়ে করে দিলাম, একটু দাঁড়াও একটু বলে নিই। আচ্ছা ঠিক আছে, এখন জিওমেট্রিতে গিয়ে আমরা রাইট ক্লিক করব, তারপর দিব ইম্পোর্ট জিওমেট্রি। ব্রাউজে গিয়ে আমরা যে ফাইলটা সেভ করছিলাম এখন ওখানে চলে যাব। এই যে স্টেপ ফাইলটা নিব, ঠিক আছে? অনেক রকম ফাইলও নিতে পারে, অনেক রকম ফাইল নিতে পারে, প্যারাসোলিড নিতে পারে, অবজেক্ট ফাইল নিতে পারে, রাইনো নিতে পারে, আইজিএস নিতে পারে, স্টেপ নিতে পারে। আজকে আমরা স্টেপ ফাইল নিয়ে কাজ করবো। 3DM যেহেতু নিতে পারে তাহলে স্টেপ কেন নিচ্ছি? স্টেপ নিচ্ছি এর কারণ হচ্ছে তোমার দুইটাতে টলারেন্সের কিছু ডিফারেন্স আছে। তোমাকে বলছিলাম না যে রাইনোতে ইন্টারসেক্ট করবে বলেই যে এনসিসি ইন্টারসেক্ট করবে তার কোনো গ্যারান্টি নেই, বলছিলাম মনে আছে? স্টেপ ফাইলটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল, ঠিক আছে? স্টেপ ফাইল হিসেবে নিবা প্যারাসলিড, স্টেপ, আইজিএস। আর এই ফাইলগুলোর সুবিধা হচ্ছে যে এই ফাইলগুলো আসলে অন্যান্য অ্যানালিটিক্যাল সফটওয়্যারও অ্যাকসেপ্ট করে। এই কারণে এই ফাইল জেনারেট করলে আসলে তোমার মনে করো এই একই ফাইল দিয়ে তুমি হয়তো আইজিএস যেমন ম্যাক্সারফো নেয়, ম্যাক্সারফো স্টেপ ফাইল নিতে পারে না, হচ্ছে সমস্যা। তবে ম্যাক্সারফে আইজিএস নেওয়ার সমস্যা হচ্ছে ট্রিম গুলো আবার রিজেনারেট করতে হয়। আচ্ছা জিওমেট্রি আমার চলে আসছে। জিওমেট্রি চলে আসার পর এখন আমরা চলে যাব মডেলে। মডেল আসতে একটু সময় লাগবে। ওভারঅল প্রগ্রেস যথেষ্ট সময় লাগছে। আমি এক কাজ করি, আমি এগুলো যা ছিল সব আপাতত ক্লোজ করে দেই রাইনো, কারণ রাইনো ভালোই মেমোরি টানে, বিশেষ করে রাইনো 7। আচ্ছা প্রগ্রেসে ভালোই সময় নিচ্ছে। This is unusual. আচ্ছা এক্ষেত্রে যেহেতু আমরা দেখতেছি যে স্টেপ ফাইল নিতে ঝামেলা করতেছে, আমরা সেটা করব গিয়ে এখন এই ফাইলটাকে তোমার মাল্টিপল ফাইল হিসেবে সেভ করে রাখবো। আমরা আইজিএস হিসেবে সেভ করে রাখবো, প্যারাসোলিড হিসেবে সেভ করে রাখবো, ঠিক আছে? হ্যাঁ চলে আসছে, সমস্যা নেই, চলে আসছে, ইম্পোর্ট হয়ে গেছে, সমস্যা নেই।
জিওমেট্রি এখানে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, যে জায়গাগুলোতে প্রশ্নবোধক চিহ্ন থাকবে তার মানে ওই জায়গাগুলোতে ইউ হ্যাভ টু অ্যাড্রেস সামথিং। তখন কি অ্যাড্রেস করতে হবে আমাদেরকে? দেখো অ্যাসাইনমেন্ট, এখানে আসলাম, এই যে হোল জায়গাগুলোতে তোমাকে ডাটা ইনপুট করতে হবে, ডাটা বা ইনফরমেশন ইনপুট করতে হবে। ঠিক আছে, ভ্যালু হতে পারে, অন্য কোনো ইনফরমেশন হতে পারে। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ওকে আমি ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিব। আমি স্ট্রাকচারাল স্টিল আমার লাইব্রেরিতে নিয়ে আসছিলাম না, এই যে দেখো অ্যাসাইনমেন্ট কে স্ট্রাকচারাল স্টিল, এবং দেখো টিকমার্ক চলে আসছে। তার মানে ওদেরকে আমি এখন যে অ্যানালাইসিস করবো স্ট্রাকচারাল স্টিল হিসেবে অ্যানালাইজড হবে। ঠিক আছে, তাহলে অ্যালুমিনিয়াম দিতে পারো, উড দিতে পারো, পার্সোনাল চয়েস। আর মেশিনের যে বিষয়, প্রথমে আমরা যেটা করব একেবারে ম্যাক ইয়া বারবার ম্যাক্স বলতেছি আমি, সরি। প্রথমে অ্যানসিস আমাকে বাই ডিফল্ট যে মেশটা দেয় আমরা সেই মেশ নিয়ে কাজ করব। পরে দরকার হয় আমাদের মেশ যদি পছন্দ না হয় আমরা চাইলে মেশ রিজেনারেট করতে পারি, মেশের সাইজ চেঞ্জ করতে পারবো, জেনারেট মেশ দিব। রিজেনারেট করে হচ্ছে একটা ম্যাচ দেখে। হ্যাঁ, শুধু নরমালি। সময় নেবে। এখানে কিছু প্রবলেম দেখাচ্ছে। সব তো ট্রাই ম্যাচ হয়েছে। সব টাইম এসেছে। তুমি চাইলে কোয়াড্রেটিক মেশও করতে পারবা বা হেক্সাগোনাল মেশও করতে পারবা। মেশ আসলে অনেকভাবে জেনারেট করা যায়, মেশ জেনারেশনের কোনো মানে প্রসেসের অভাব নেই। ঠিক আছে, এখানে মেশ মানে ফেল ওটা কি করছে। অপশন দিয়ে, এখানে কি অপশন দেওয়া আছে যে হচ্ছে আমি কোয়াড্রেটিক এগুলো তুমি কিছু জেনারেট করতে পারবো, নাকি ওগুলো হ্যাঁ, না না না, ওটা অপশন আছে, অপশন আছে। আমি মেশ আবার আপডেট করে দেখি, মেশটা যেহেতু ফেল হয়েছে আমি আরেকবার আপডেট আরেকবার জেনারেট করতেছি। এরকম প্রবলেম হবে, প্রবলেম অনেক রকম হবে। প্রবলেম প্রত্যেকবারই যে তোমার মানে ইন ওয়ান গো ইউ উইল বি সাকসেসফুল এরকম কোনো নিশ্চয়তা নাই আর কি। অনেক ঝামেলা হতে পারে, ঝামেলা সলভ করতে হবে অন স্পট। আমরা গিয়ে যেটা করতে পারি, আমরা এটাতে যেহেতু আমাদের প্রবলেম করতেছে, আমরা এটা আরো দুই ভাবে এক্সপোর্ট করব। ঠিক আছে, এটাকে আমরা প্যারাসল হিসেবে এক্সপোর্ট করব। আচ্ছা, তার একটা টলারেন্স কত আছে দেখি। টলারেন্স, অ্যাবসলিউট টলারেন্স, ঠিক আছে, টলারেন্সে কোনো সমস্যা নাই। এটা এক্সপোর্ট করব, ট্রেনিং ট্রেনিং, এটা আমি আইজিএস হিসেবে নিব, এবং একই সাথে প্যারাসল হিসেবেও নিব, এবং প্যারাসল হিসেবেও নিয়ে রাখবো, যেটাতে কাজ করে। ঠিক আছে, যেমন আমাদের এখানে মেশ হয়ে গেছে, মেশে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখন চাইলে তুমি মেশ অনেক ভাবে করতে পারো। আমরা মেশের কিছু মাল্টিপল মেথড এখানে দেখাবো। এটা যেহেতু সব ট্রাইমেশ হয়েছে, এবং ম্যাক্সআর্ট কিন্তু ট্রাইমেশ ছাড়া অ্যানালাইসিস করতে পারে না, কিন্তু অ্যানসিস সেই প্রবলেম নাই। ম্যাক্সআর্টের তুমি যদি মেশ দিয়ে অ্যানালাইসিস করতে চাও তোমাকে ট্রাইমেশে নিতে হবে, অন্য কোনো ধরনের মেশ ম্যাক্সআর্টের সাথে অ্যাকসেপ্ট করে না, কিন্তু অ্যানসিসের প্রবলেম নাই। মেশ যদি আমরা ডিফারেন্ট করতে চাই, যেমন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাই ম্যাচ দেখতে ভালো লাগে না, এটা চেঞ্জ করতে চাই। ভালো, that's not a criteria man, that's not an analytical criteria. দেখতে ভালো লাগে না তো, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আমরা যেটা করবো ইনসার্ট করবো মেথড। ঠিক আছে, মেথড একটা ইনসার্ট করব, অটোমেটিক মেথড, জিওমেট্রি সিলেক্ট করব, সিলেক্ট। এখন সিলেকশনের কিছু ঝামেলা আছে, যেমন আমাদের কাছে এখানে বডি আছে, এবং আমাদের সাথে কাছে একই ভাবে তোমার ফেস আছে, আবার একই সাথে সলিড আছে, এজ আছে। যেমন এটা হচ্ছে একটা এজ,
আর বুঝতে পারতেছো এটা হচ্ছে একটা ফেস। আমি যদি সিলেকশন মেথড চেঞ্জ করি, যে দেখো এটা হচ্ছে পুরো বডি ধরে সিলেক্ট করবে, পুরোটা কিন্তু একটা সলিড বডি, পুরোটা একটা সলিড বডি। আমরা কিন্তু জিনিসটা এমন ভাবে জেনারেট করছি যাতে আমাদের অ্যানালাইসিসের জন্য সুবিধা হয়, পুরোটা একটা সলিড বডি হিসেবে আসছে। আমাকে এখানে আলাদাভাবে করে ইন্টারসেক্ট করা দেওয়া লাগে নাই, ঠিক আছে, সলিড বডি হিসেবে আসছে। কিন্তু তুমি চাও, তুমি সিলেক্ট করবে ইন্ডিভিজুয়াল এক একটা ফেস সিলেক্ট করবে, ফেস, এই যে ধরো এই একটা ফেস, এই একটা ফেস, কিংবা ধরো এই যে এখানে একটা চিকন একটা পাতলা একটা ফেস আছে, এই ফেস, অনেকগুলো ফেস আছে, ফেস আলাদা সিলেক্ট করবা। এটা হচ্ছে সিঙ্গেল সিলেক্ট। আবার বক্স সিলেক্ট এই অপশন আছে, তুমি চাইলে সবগুলো ধরে যদি একবারে সিলেক্ট করতে চাও, সবগুলো ধরে একভাবে সিলেক্টেড হবে, ঠিক আছে, অনেক ধরনের সিলেকশন অপশন আছে। তো আমরা এখন অটোমেটিক মেথডে যাব, অটোমেটিক মেথডে দিয়ে ভাই সবগুলো, এখানে যদি আমি হচ্ছে ডেক এড করি তাহলে কি নোটগুলা কি সবগুলা কানেক্টেড হবে? তুমি যদি হয়েছে। রাইনোতে কানেক্টেড ভাবে জেনারেট করে আনো তাহলে কানেক্টেড থাকবে। আচ্ছা। ডেক যদি যেমন একটা ডেক জেনারেট করে দেখাই তোমাদেরকে, মনে করো একটা ডেক হ্যাঁ, জেনারেট ডেক করতে চাও। আর ডেক লঙ্গিটিউড। আচ্ছা, জাস্ট একটা ডেক জেনারেট করতেছি আপাতত। সেকশন মনে করো এই বরাবর একটা ডেক থাকবে, ঠিক আছে, এই বড় ডেক থাকবে, সরাই নিয়ে আসবো, ওই একই কাজ। আমরা এটাতে ডেক আঁকি, সেকশন নিলাম, তো এই বরাবর একটা সেকশন দিলাম, সরাইলাম 5 করে এখানে। আমাদের কিন্তু যে ওভাল যে জিনিসটা আঁকলাম, ওভাল জিনিসটা আসলে আঁকার কোনো দরকার ছিল না, শুধু শুধু আঁকছি। ওভাল জিনিসটা আমাদের কিন্তু এখানে কাজে লাগবে না, একেবারে কাজে লাগবে না। কেন লাগবে না দেখাচ্ছি, এই যে সরাই নিয়ে আসলাম, তারপর এখানে এখন এক্সট্রুড করব। এক্সট্রুড অপশন থাকবে হচ্ছে সলিড থাকবে, বললাম। এখন এই পুরোটার সাথে বুলিন করা দিব, আসলাম বুলিন স্প্লিট, ওকে স্প্লিট করবো, ওকে দিয়ে দেখছো শোনাকে বুঝে নাই বলো। সেভাবে হচ্ছে। আর গার্ডার যদি এড করতে চাই? কার্ড অ্যাড করতে চাও একবার পর, এই আজকে জি। যা যা দেখাইছি সেখান থেকে বুঝে নাই কিভাবে কার্ড অ্যাড করা যাবে। এই যে এ বরাবর, হ্যাঁ, এই যে বুঝছি। এ বরাবর, এ বরাবর একটা নিব। একটা জেনারেট করে দিচ্ছি, সমস্যা নেই। সারফেস, আচ্ছা, এক্সট্রাক্ট আইসো কার্ভ, এই আইসো কার্ভটা আমি নিলাম, আপনি আচ্ছা, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, আইসো কার্ভ হাইড করে রাখলাম। এখন তোমাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল তুমি যে সেকশনটা মনে করো বানাইতে চাও, সেই সেকশনটা তোমাকে আঁকতে হবে, বুঝছো। আচ্ছা, তারপর এটা ধরে নিয়ে আসবো হচ্ছে যে কার্ভ রাখছিলাম ওই কার্ভের ওখানে, এটা তো ভাই 90 ডিগ্রি ঘোরায় দিব না? হ্যাঁ, উপরে দিতে পারো, নিচে দিতে পারো, এখানে দিতে চাও রোটেট। আমি জাস্ট তোমাকে কিভাবে এক্সট্রুড করবো সেটা দেখানোর জন্য বললাম আর কি। এই যে টি সেকশন হবে তার কোনো গ্যারান্টি নেই, এল সেকশন হতে পারে, ফ্ল্যাট বারও হতে পারে। এখন এক্সট্রুড কার্ভ অ্যালং কার্ভ, কার্ভ অ্যালং কার্ভ, এর আগে জয়েন দিব, তারপর এক্সট্রুড কার্ভ অ্যালং কার্ভ, কার্ভ,
বুঝছো 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 কিনা বলো। আচ্ছা বুঝছো। এবার আচ্ছা বুঝছি মাঝখানে একটু মিস গেছে, ওই নেটওয়ার্কের সমস্যা, ভিডিও দেখে বোঝা যাবে, সেভ করলে তো বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন আমরা এখানে যেখানে আসবো আমাদের মেশ হয়ে গেছে, আমরা মেশ জেনারেশন মেথড একটু ডিফারেন্ট মেশ একটু ডিফারেন্ট বানাতে চাই। সবটা সিলেক্ট করব, এখানে যেখানে হলুদ থাকবে একটা জিনিস বুঝতে হবে, সেখানে আমাদের কিছু ইনপুট করতে হবে। এই হলুদ এখানে সিলেক্ট করব, তার মানে আমার এখানে জিওমেট্রি সিলেক্ট করতে হবে। জিওমেট্রি সিলেক্ট করব কিভাবে, সবটা সিলেক্ট করব, আমি কন্ট্রোল এ দিয়ে আমি সবটা সিলেক্ট করছি, অথবা রাইট ক্লিক দিলে এই যে সিলেক্ট অল, কন্ট্রোল এ, সব সিলেক্ট হয়ে গেছে একসাথে। ঠিক আছে, সিলেক্ট হয়ে অ্যাপ্লাই করব। মেথড হচ্ছে তুমি কি চাও, তুমি হেক্স ডমিনেট চাও, টেট্রাহেড্রনস চাও, সুইফট চাও, মাল্টিজন চাও, যেরকম চাও। তারপরে হেক্স ডমিনেট নিলাম, কন্ট্রোল মেসেজ। আচ্ছা এটা হেক্স ডমিনেট করতে পারবে না, যেহেতু করতে পারবে না আমরা কোথায় যাচ্ছি না। টেট্রাহেড্রনস জেনারেট হতে একটু সময় লাগে আসলে। আবার যেই মেথড আমরা অ্যাপ্লাই করছি ওই মেথডের মেসেজ জেনারেট করতে পারবে তার কোনো গ্যারান্টি নাই, এটা হচ্ছে প্রবলেম। বুঝছো, তোমাকে আসলে মাল্টিপল ট্রায়াল এর মাধ্যমে সিদ্ধান্ত আসতে হবে তুমি কোন ধরনের মেশিনে কাজ করবে। ম্যানুয়ালি কি এনসিসি হচ্ছে গিয়া ম্যাশ গুলাকে ঠিক করা যায় ধরে ধরে? ম্যানুয়ালি ঠিক করা যায়, যাবে না কেন, যাবে, কিন্তু সমস্যা হচ্ছে যে do you really want that in your life, such hassle? কোশ্চেন হচ্ছে এটা। মনে করো এটা তো খুব ছোট্ট একটা জিনিস, তো মনে করো একটা ভেসেল আছে, যেমন ইমেজ যদি দেখাই, ছোট্ট একটা কেন দেখাই, মানে ইমেজ জেনারেট হইতে হতে তোমাদের দেখাই দিই। স্টেপ গুলো জানতে চাচ্ছিলাম, সেটা কি হচ্ছে এই যে কন্ট্রোল পয়েন্ট ধরে আমরা মেশ গুলা ঠিক করতে পারবো নাকি? না ওইটা না আসলে। আচ্ছা ওইটা নিয়ে তোমাদের সাথে কালকে আলোচনা করবো। যেমন এরকম একটা জেনারেট করছো মেশ, ঠিক আছে, এখানে পুরো একটা জিনিসের মেশ তুমি যদি ইন্ডিভিজুয়ালি একটা একটা ধরে আলাদা আলাদা করে কাটতে চাও বা রিজেনারেট করতে চাও বা এডিট করতে চাও, করা যাবে না তা না, না, কিন্তু প্রতিটা করবো না, ধরেন দেখা গেছে যেটা ভালো মানে হচ্ছে একটু ঝামেলা করলো যে সবগুলাতে যদি হচ্ছে কোয়াড্রিলেটারাল থাকে, একটাতে যদি হচ্ছে এরকম 5-10টা যদি থাকে যে হুম, হুম। ট্রায়াঙ্গুলার করবো, তখন তো সেগুলাকে করাই যায়। এখন এনসিস তো করি আচ্ছা নাই আমি। তুমি, আচ্ছা তুমি মনে করো একটা স্পেসিফিক মেশ যেটা ট্রায়াঙ্গুলার হয়েছে সেটাকে ইয়া করতে চাও, কোয়াড্রেটিক করতে চাও, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ। ঘুমা ঘুমা। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আরেকটা অপশন দেখাবো, সেটা হচ্ছে সাইজিং। ঠিক আছে, মেশ ইনসার্ট সাইজিং, সাইজিং দিয়ে অল জিওমেট্রি সিলেক্ট করব, অ্যাপ্লাই। টাইপ হচ্ছে আমি দেব এলিমেন্ট সাইজে থাকলো, সমস্যা নাই। এখন এই মেশের ইয়া মনে করো তুমি চেঞ্জ করে দিবা, এলিমেন্ট সাইজ তুমি একটু চেঞ্জ করতে চাও, একটু ছোট করতে চাও মেশগুলো। ঠিক আছে, এখানে ডিফল্ট আছে, এখানে ডিফল্ট যেটা আছে আমি চেঞ্জ করে দিয়ে এটা মনে করো 0.1 দিলাম। ঠিক আছে, 0.1 দিলাম, তারপর আবার মেশে গিয়ে আপডেট দিব। সময় লাগবে। মেশগুলো আরো ছোট হয়ে গেছে। ভাই এলিমেন্ট সাইজ হচ্ছে ছোট বড়র ব্যাপারটাতে আমি তো চাইলে যে কোনো ধরনের হচ্ছে গিয়ে সাইজ দিতে পারবো ইচ্ছা মতে। এখন তোমার এমন হচ্ছে এটা সাইজ দেখতে খুব সাইজ ছোট হইলে তোমার অ্যানালাইসিসে সময় লাগবে বেশি, অ্যানালাইসিসের অ্যাকুরেসি বাড়বে। এবং সবাই যে শুধু ছোট বড় ব্যাপারটা এরকম না, যেমন আমরা যখন সিএফডি অ্যানালাইসিস করি, সিএফডি অ্যানালাইসিসে যেই জায়গায় তোমার হাল এবং আহ, পানির ইন্টারাকশন হয় বা ফ্লুইড ডোমেনের ইন্টারাকশন হয়, স্পেসিফিক্যালি ওই জায়গাটাতে তোমার মেশের ডেনসিটি বেশি থাকে, অন্যান্য হ্যাঁ। জায়গাগুলোতে মেশের ডেনসিটি কম থাকে আর কি, অ্যানালাইসিসটা একটু ফাস্ট করার জন্য আর কি। মেশ নিয়ে আসলে আলোচনা তোমার পুরোপুরি ডিফারেন্ট জনের একটা আলোচনা, ওই আলোচনার আসলে কোনো শেষ নেই। আমরা আজকে আপাতত ওই আলোচনায় যাচ্ছি না, মনে হয় না আপাতত ওটা আমাদের পারভিউ না আর কি, সমস্যা নাই। তো মেশ যেটা জেনারেট হয়েছে আমরা এখন এই
এক্সিস্টিং মেশিন নিয়ে কাজ করবো। তোমার যদি মেশিন আর কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো পরে, সমস্যা নেই। আমরা পুরোটা প্রসেসটা একটা কমপ্লিট করে নিই। তাহলে মনে করলাম যে আজকে আমরা অ্যানালাইসিস করবো হচ্ছে হাইড্রোস্ট্যাটিক অ্যানালাইসিস করবো, ঠিক আছে? মনে করো ওর পানির প্রেসারে ওর কি পরিমাণ ডিফরমেশন হবে, এই জিনিসটাকে যখন আমি পানিতে ভাসাবো ওর ভিতর কি পরিমাণ ডিফরমেশন হবে। তো এর জন্য প্রথমে এই যে অ্যাড করলাম হাইড্রোস্ট্যাটিক্স, ডিল করে দিলাম, আরেকবার নিয়ে আসি স্ট্রাকচারাল স্ট্যাটিক স্ট্রাকচারে যাবো, রাইট ক্লিক করবো, ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে হাইড্রোস্ট্যাটিক প্রেসার অ্যাড করবো। এবং আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে ফিক্স সাপোর্ট। সাপোর্ট ছাড়া আসলে কোনো অ্যানালাইসিস করতে পারবো না, দেখা যাবে খালি উপর নিচে নামাইতেছে কিন্তু কোনো ইয়ে হচ্ছে। আচ্ছা, এখন তারপর সাপোর্টের জন্য আমাদের যেটা করতে হবে, ওয়াটার লাইনের উপরে যে জিনিসগুলো থাকবে, মনে করি যে এই পার্টটাকে আমরা ফিক্স সাপোর্ট দিব, ঠিক আছে? এই পার্টটাকে ফিক্স সাপোর্ট দিব, এটা বোঝানোর জন্য যে এই জায়গাটার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, ঠিক আছে? এই জায়গাটার কোনো ডিসপ্লেসমেন্ট হবে না, এটা বোঝানোর জন্য আমরা এই জায়গাটা আপাতত ফিক্স সাপোর্ট দিয়ে দিব। এই জায়গাটা, এই পোর্শনটা জুড়ে কোনো মানে সেটার মধ্যে তোমার কি কি চলে আসবে দেখো তো। সেটার মধ্যে তোমার আমাদের এই যে ফেসটা আছে, এই ফেসটা চলে আসবে। আমি যদি সিঙ্গেল সিলেক্ট দিই, সিঙ্গেল সিলেক্ট, এই যে আমাদের এই ফেসটা চলে আসবে, এই ফেস আসবে। তারপরে এই ফেস গুলো আছে এগুলো চলে আসবে, এই যে এই ফেস গুলো চলে আসবে, এই ফেস গুলো চলে আসবে। তো সেগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো দেখো প্রথমে আমরা ফিক্স সাপোর্টে চলে আসি, ফিক্স সাপোর্টে চলে এসে জিওমেট্রি সিলেক্ট করব, ঠিক আছে? জিওমেট্রি, এখানে নো সিলেকশনে ক্লিক করব। ক্লিক করে এখন যেটা আমাদের করতে হবে, উপরের এই পার্সন গুলো আমাদের সিলেক্ট করতে হবে। ধরে ধরে সিলেক্ট করা অনেক কঠিন, এই জন্য একটা সহজ কাজ করবো আমরা। সহজ কাজটা হচ্ছে এই ভিউতে চলে আসবো, তারপর সিলেকশন অপশনে গিয়ে খালি এজ রাখবো, ফেস রাখবো, শুধু ফেস রাখবো এবং সিলেক্ট করবো বক্স সিলেক্ট। তাহলে এইভাবে যদি সিলেক্ট করি উপরে সবগুলো জিনিস সিলেক্ট হয়ে গেছে, দেখছো? এই জিনিসটা বোঝা গেছে কিভাবে পার্সন গুলো সিলেক্ট করলাম? এগুলো কিন্তু প্রত্যেকটা ফেস, ঠিক আছে? সিলেক্ট করলাম, তারপর অ্যাপ্লাই দিলাম, তার মানে এই মেম্বার গুলোতে ফিক্স সাপোর্ট অ্যাড হয়ে গেছে। এতটুকু বুঝা গেছে নাকি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসারে গিয়ে আমরা যেটা করব, জিওমেট্রি, আমরা হাইড্রোস্ট্যাটিক এই পোর্শন গুলোতে যে ফেসে যাব, সিঙ্গেল সিলেক্ট, এই ফেসটাতে আমরা অ্যানালিসিস করব, এই ফেসটাতে, যেখানে কি অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই। ফ্লুইড ডেনসিটি কত দিব হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য? বলো ফ্লুইড ডেনসিটি কত হবে? কত হবে? কত কেজি পার মিটার কিউব? এনিওয়ান? হাইড্রোস্ট্যাটিক প্রেসার, হাইড্রো মিন্স ওয়াটার, 1000। কি রে ভাই, সানাটা কি হয় ভাই? 1025। হুম, আচ্ছা, হ্যাঁ, গুড গুড, এতক্ষণ অরিন্দম কহে। আচ্ছা, তারপর এখানে কম্পোনেন্টস থাকবে, প্রথমে তোমার বাই ডিফল্ট থাকবে হচ্ছে ভেক্টর, কিন্তু আমরা ভেক্টর অ্যাড করবো না। ম্যাগনিটিউড হচ্ছে হাইড্রোস্ট্যাটিক এক্সেলারেশন, হাইড্রোস্ট্যাটিক এক্সেলারেশন সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের সমান এক্স্যাক্টলি, নিউমেরিক্যালি স্পিকিং। আচ্ছা, এবার এখানে কম্পোনেন্টস দেবো। কম্পোনেন্টস দিয়ে আমাদের এখানে এক্স এর কোনো কম্পোনেন্ট নাই, ওয়াই কোনো কম্পোনেন্ট নাই, কম্পোনেন্ট একমাত্র থাকবে কিসে? জেড এ। সেটা হবে কি 9.8, ঠিক আছে? হ্যাঁ, দেখো অলরেডি চলে আসছে। এখান থেকে বুঝতে পারতেছো ওয়াটার প্রেশার একটা ফর্মুলা ছিল, ছোট ফর্মুলা মনে আছে? এইচ রো জি। হ্যাঁ, এইচ রো জি, তার মানে এটা হচ্ছে বাদ বাকি জিনিসগুলো তুমি যদি কনস্ট্যান্ট ধরো, ডিরেক্টলি প্রপোর্শনাল টু ডেপথ বা হাইট, যেটাই বলো। তাহলে এখান থেকে দেখতে পারতেছো নিচের দিকে হচ্ছে প্রেশার সবচেয়ে বেশি, যত উপরের দিকে গেছে প্রেশার আস্তে আস্তে কমছে। এখন একটা জিনিস কিন্তু বাকি আছে, একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফ্রি সারফেসের লোকেশন। ফ্রি সারফেস মানে হচ্ছে তোমার ওয়াটার লাইনটা কোথায়। ওয়াটার লাইনটা আমি দিয়ে দেবো এখানে, জেড এর একমাত্র ভ্যালু থাকবে, এক্স এবং ওয়াই এর কোনো ভ্যালু থাকবে না, একমাত্র জেড এর ভ্যালু থাকবে। মনে করলাম ওয়াটার লাইনের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? এখন ওয়াটার লাইনের ভ্যালু যদি আমি একটু কমাই দিই, সেক্ষেত্রে দেখবো জিনিসটা হচ্ছে 0.5 যদি দিই, দেখছো আরো কমে আসছে। মানে পানির হাইট হচ্ছে এই পর্যন্ত পানির হাইট, এরপরে কোনো পানি নাই, এই জন্য এখানে কোনো হাইড্রোস্ট্যাটিক প্রেশার নাই, ঠিক আছে? আমরা এখানে 1 দিয়ে অ্যানালাইসিস করবো। এ পর্যন্ত বোঝা গেছে? প্রিয়, সামিন এবং আক্তিয়া সারপ্রাইজিংলি কোয়াইট। না তো কোয়াইট কেন? একটু রেসপন্স করতে হবে তো, না বুঝলে বলো। বুঝতে পারছি। বুঝতে পারছো? শিওর? প্রিয় বুঝতে পারছো? ভাই জি আমি ভাই। তো অনেকক্ষণ ধরে ফলো করতে পারতেছি না আসলে, একটু টাইম বেশিক্ষণ হয়ে গেছে। নেট 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 নেটের অবস্থা বাজে? নেট নেট না ভাই, কনসেন্ট্রেশনের অবস্থা একটু বাজে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ইটস অলরাইট, ইটস অলরাইট, হ্যাপেন্স টু দ্য বেস্ট অফ আস, ইটস অলরাইট, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমাদের সেট করা হয়ে গেছে। এখন আমরা গিয়ে দেখি আমাদের আপডেট কিরকম, কতটুকু কি অবস্থা হয়েছে। দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং ডাটা হয়েছে, আমাদের জিওমেট্রি হয়েছে, আমাদের মডেল ঠিক হয়ে গেছে, মেশ জেনারেট হয়ে গেছে। ঠিক আছে, এখন সেটআপ বাকি। সেটআপ সলিউশনে যাব, রাইট ক্লিক, ইনসার্ট, ডিফরমেশন। আমি ডিফরমেশন অ্যানালাইসিস করব, টোটাল ডিফরমেশন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস যেটা অ্যানালাইসিস করব সেটা হচ্ছে স্ট্রেস, ইকুইভ্যালেন্ট স্ট্রেস। এখন এখানে যাব, রাইট ক্লিক করব, করে সলভ দিব। হোপফুলি কোনো প্রবলেম হবে না, প্রবলেম হইতেও পারে। এটা খুবই ছোট একটা স্ট্রাকচার, আই এম গেসিং খুব তাড়াতাড়ি অ্যানালাইসিস হয়ে যাবে। মেশের কমপ্লেক্সিটিও খুব বেশি না। বুঝছো? আমরা চাইলে যে মেশ দিয়ে জিনিসটা দেখতে আসলে ভালো লাগতেছে না, মেশটা আমরা অফ রাখতে পারি আপাতত। ভিউতে গিয়ে নো ওয়ার ফ্রেম, অ্যানিমেট করতে পারো না? হাল তো ভেঙে যাচ্ছে, কি ভেঙে যাচ্ছে? হাল তো হচ্ছে ভেঙে যাচ্ছে মানে আচ্ছা, এটা হচ্ছে মজার বিষয়। এইখানে তোমাকে এই ভ্যালু গুলো দিকে দেখাতে হবে। দেখো হাইস্ট ডিফরমেশন কত দেখাচ্ছে? 0.00018, নট ইভেন 1 মিলিমিটার। ঠিক আছে, এটা তো তোমাকে এক্সাজারেট করে দেখাচ্ছে, জিনিসটা প্রচন্ড এক্সাজারেট করে দেখাচ্ছে। তুমি এইদিকে তাকাবা, তোমার হাইস্ট ডিফরমেশন ইজ নট ইভেন 1 মিলিমিটার। তার মানে ইটস এ ভেরি সাউন্ড স্ট্রাকচার। স্ট্রাকচার যেটা বানাইছে আমরা, খুব ভালো একটা স্ট্রাকচার হয়েছে। ঠিক আছে, আবার এখান থেকে ইকুইভ্যালেন্স স্ট্রেস কনসেন্ট্রেশন কোথায় বেশি আছে দেখতে পারতেছো, কোন জায়গাগুলোতে স্ট্রেস বেশি। এই লোকেশন স্ট্রেস বেশি। আচ্ছা, তো আজকের ডেমনস্ট্রেশন এখানে শেষ। কালকে আমরা যেটা করব, কালকে আমরা সারফেস নিয়ে আসব। সারফেস নিয়ে এসে সেটাতে আমরা টপোলজি শেয়ার করাবো। টপোলজি শেয়ার করে ইন্টারসেকশন পয়েন্ট বের করব, এবং ইন্টারসেকশন বের করে আমরা হচ্ছে আহ, ওখানে ম্যাটেরিয়াল অ্যাড করবো এবং থিকনেস অ্যাড করবো। ওইটার সুবিধাটা হচ্ছে, তোমার যদি অনেক বড় স্ট্রাকচার থাকে, শিপের গ্লোবাল মেশ হয়তো তোমরা একটা দুটো ছবি দেখছো, যেখানে গ্লোবাল মেশ অ্যানালাইসিসের জন্য একটু সুবিধাজনক। কারণ গ্লোবাল মেশ অ্যানালাইসিসের ক্ষেত্রে তুমি যদি পুরোটা শিপের স্ট্রাকচার ভাবে ভলিউমেট্রিক্যালি জেনারেট করতে চাও, যেমন আমরা এখানে যেভাবে জেনারেট করছি, পুরোটা শিপ যদি ভলিউমেট্রিক্যালি জেনারেট করতে চাও, সেক্ষেত্রে অনেক সময় লাগবে আর কি। সো সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে ইউজুয়ালি জাস্ট সার্ফেস হিসেবে নিয়ে আসা হয়, এখানে যেমন সার্ফেস আসে। কালকে আমরা এই কাজটাই করবো, হয়তো এই স্ট্রাকচারটা দিয়ে বা ডিফারেন্ট কোনো স্ট্রাকচার দিয়ে কিন্তু সার্ফেস নিয়ে আসবো। ঠিক আছে, কার কোনো কোশ্চেন আছে? পার্থক্য কি হবে যদি সলিড আর সারফেস নিয়ে আসি? কোনো পার্থক্য হবে না রেজাল্টে, খুব বেশি 19-20 পার্থক্য হইতে পারে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটাই, দুটো অ্যাপ্রোচ ডিফারেন্ট, দ্যাটস ইট। এখন তোমার পার্সোনাল চয়েস, তুমি কি ভলিউম হিসেবে নিয়ে আসবা, সলিড হিসেবে নিয়ে আসবা, নাকি সার্ফেস হিসেবে নিয়ে আসবা। আমি তোমাদেরকে দুইটা মেথডই দেখাই দিব পরিস্থিতি অনুযায়ী। যেমন যখনই তোমাকে কেউ যখন জিজ্ঞেস করে ভাই হাল ডিজাইন করার বেস্ট ওয়ে কি, আমার কাছে অ্যান্সার একটাই, যে নো ওয়ে ইজ বেস্ট ওয়ে। ডিপেন্ড করবে তোমার কাছে ইনিশিয়াল ইনফরমেশন কি আছে, তোমার কাছে ইনিশিয়াল ইনফরমেশন যা, তার উপর তোমার অ্যাপ্রোচ ডিপেন্ড করবে। ঠিক আছে, আজকের মতো আমাদের সেশন এখানে শেষ। কার কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো, সমস্যা নেই। ওকে, গুড নাইট। গুড নাইট ভাই। আসসালামু আলাইকুম।